ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা লাস্ট যে টপিকটা কভার করেছি সেটা হচ্ছে আমরা এখন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলেছি অলরেডি, মানে আমাদের ফার্স্ট প্রজেক্ট ডান। সিম্পল একটা প্রজেক্ট আমরা অলরেডি করে ফেলেছি। এখন একটা প্রজেক্ট করার পরে কিছু টাস্ক থাকে যেগুলো কমপ্লিট করতে হয়, তাই না? শুধু ডিজাইন কমপ্লিট করাটাই কিন্তু আমার কাজ না, ক্লায়েন্টের আরো কিছু রিকোয়ারমেন্টস থাকে। লাইক ধরেন এমন কিছু হতে পারে যে ক্লায়েন্ট বললো যে আমার একটা কন্ট্যাক্ট ফর্ম লাগবে, বা এরকম অনেক রিকোয়ারমেন্টস দিতে পারে। তার মধ্যে যেটা বেসিক নিড, যেটা ক্লায়েন্ট কখনো বলবে না, কিন্তু ওইটা যদি আপনার ঠিক না থাকে আপনার অর্ডার ক্লায়েন্ট ক্যান্সেল করবে। ঠিক আছে, এটা 99% আপনার পসিবল যে ক্লায়েন্ট আপনার অর্ডারটা ক্যান্সেল করবে যদি ওই বিষয়টা ঠিক থাকে। সেটা কি? সেটা হচ্ছে একটা সাইটের ভিজিটর কি কি ডিভাইস থেকে ভিজিট করতে পারে, বলেন তো আমাকে, কার কার আইডিয়া আছে? মোবাইল, ট্যাব আর ডেস্কটপ। মোবাইল, ট্যাব, ট্যাব, ডেস্কটপ আর মোবাইল, তিনটা, তাই না? তার মানে ডেস্কটপটা হচ্ছে সচরাচর যেটাতে ইউজ হয়, যেটাতে আমরা ডিজাইন করতেছি। তো আমরা যখন ডিজাইন করব তখন তো ডেস্কটপ পার্টটাই ডিজাইন করব, তাহলে বাকি রয়ে যাচ্ছে আরো দুইটা পার্ট, তাই না? ওইগুলো তার অটো ডিজাইন হয়ে যাবে না আমার জন্য। আমি যখন ডেস্কটপের পার্টটা ডিজাইন করেছি, সব সাইজ গুলা, অ্যালাইনমেন্টস গুলা, ইমেজের সাইজ গুলা, তারপর সবকিছু আমি কি করেছি আমার ডেস্কটপের সাইজ অনুযায়ী দিয়েছি, কারণ আমার ডেস্কটপের স্ক্রিনটা বড়। ঠিক আছে, সেইখানে কিন্তু আমার ট্যাবের স্ক্রিনটা ডেস্কটপের মতো অত বড় হবে না, সেটা ছোট হবে। মোবাইলের স্ক্রিনটা তো আরো বেশি ছোট হবে এবং দুই পাশেও চাপা হবে, তাই না? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই বিষয়গুলো ফিক্স করতে হবে। ওই বিষয়গুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি, এবং সবগুলো সাইটের ক্ষেত্রেই যেন পারি। দেখা গেল যে আমি কিছু জিনিস শিখে নিলাম, যে সাইটটা যদি আসলে ওইরকম হয় তাহলে করা সম্ভব, তাছাড়া করা সম্ভব না, যেটা আমরা আগে থাকতে শিখতাম। কিন্তু বর্তমানে আমাদের কিছু ফাংশনালিটি এমন আমরা পাবো যে ফাংশনালিটি গুলো এলিমেন্টর দিয়ে করা সম্ভব। যে কোনো সাইট যে কোনো স্টেজে আপনাকে রেসপন্সিভ করতে ওই জিনিসগুলো হেল্প করবে। ওকে, এই বিষয়গুলো দেখবো আমরা আজকে। আর যারা এখনো ক্লিয়ার না রেসপন্সিভ কি জিনিস, রেসপন্সিভ হচ্ছে কোন ডিভাইসে আপনার সাইটটা কেমন দেখাবে। আমাদের সচরাচর তিনটা ডিভাইস হয়, একটা হচ্ছে মোবাইল ফোন হয়, অথবা হয় হচ্ছে ট্যাব বা ট্যাবলেট, অথবা হয় হচ্ছে ডেস্কটপ, যেটাতে আমরা কাজ করতেছি বর্তমানে। তো ডেস্কটপ পার্টটা আমরা সাথে সাথেই ডিজাইন কমপ্লিট করি, এরপরে রয়ে যায় আমাদের হচ্ছে ট্যাবলেট পার্ট, তারপরে রয়ে যায় হচ্ছে আমাদের মোবাইল পার্ট। তিন রকমের সাইট হয় অলমোস্ট। ঠিক আছে, কন্টেন্ট গুলা সেম হয়, কিন্তু ডিজাইন গুলা, ডিজাইনের অ্যালাইনমেন্টস গুলা, সাইজ গুলা ডিফারেন্ট হয়। লাইক আমার কাছে এখানে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নাম হচ্ছে রেসপন্সিভ ভিউয়ার। ওকে, এটাতে আমি একটু চেক করতে পারি যে যখন আমি এই কোনো সাইট লোড হওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করলেও আমাকে এখানে কিছু প্রিভিউ দেখাবে। দেখেন আমি কোন ডিভাইসের মধ্যে দেখতে চাচ্ছি আমার সাইটটা কেমন দেখাচ্ছে। লাইক আমি ধরেন যদি দিলাম হচ্ছে পিক্সেল 3, পিক্সেল এক্সেল, এইরকম একটা ফোন মধ্যে দেখবো, এই ফোনটা দেখতে এরকম দেখাচ্ছে। ওকে, তো আমি এটা অফ করে দিই। এই আইটা যেটা আপনি অন করবেন ওই ডিভাইসের মধ্যে কেমন দেখাচ্ছে সেটা দেখাবে। লাইক এখানে দেখেন আইফোন এক্স আর দেখাচ্ছে, আমি আইফোনে দেখি তো কেমন দেখা যাচ্ছে। আইফোনে এমন দেখাচ্ছে অলমোস্ট সেম, তাই না? সেমই হওয়ার কথা, মোবাইল ডিভাইস গুলো সেমই দেখানোর কথা। এখানে আরো কিছু স্ক্রিন আছে, দেখেন মিডিয়াম স্ক্রিন। মিডিয়াম স্ক্রিনটা কি? মিডিয়াম স্ক্রিনটা হচ্ছে একটা ট্যাব, ট্যাবে এরকম দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আবার মিডিয়াম স্ক্রিনটা অফ করি। আমি যখন যেগুলো অফ করব ওইগুলো কিন্তু এই যে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এই যে নিচের দিকে চলে আসতেছে, এগুলো হারায় যাচ্ছে না। যেটা আমি অফ একবার অন করে আবার অফ করে দিব সেটা একবারে নিচে চলে যাবে এইখানে। এই বিষয়গুলো একটু দেখে নেবেন, এগুলো নিজেদের ঘাটাঘাটির বিষয়। ওকে, তারপর আছে হচ্ছে লার্জ স্ক্রিন। এখান থেকে আপনি ডেস্কটপ দেখতে পারেন, যেটা আসলে মোটামুটি অহেতুক বলা চলে, কারণ আমি ডেস্কটপ তো নিজে থেকেই দেখতে পাচ্ছি, সো এখানে দেখার কিছু না। এখানে তারপর আপনি একটা প্রিভিউ দেখে নিতে পারেন আপনার ডেস্কটপে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে। ওকে, এখন যারা, যেমন ধরেন আমার ধরেন টাচপ্যাড দিয়ে আমি এইভাবে স্ক্রল করে ডানে বামে যাচ্ছি, তাই না? যাদের হচ্ছে এইভাবে স্ক্রল করতে পারেন না, অনেক সময় দেখেন অনেক সাইড এমন হয় না এইভাবে স্ক্রল করে ডানে বামে যাইতে হয়, সেই ক্ষেত্রে আপনি শিফট চেপে মাউসের যে স্ক্রলটা আছে, এই স্ক্রলটা আমি যতটুকু মনে পড়ে, আমি যখন ডেস্কটপে কাজ করেছি উইন্ডোজে, তখন এই ফাংশনটা ছিল যে আপনি যদি শিফট প্রেস করে ওই স্ক্রল বারটা ঘুরান, যেটাকে বলে হচ্ছে হুইল মাউসের, ওইটা ঘুরালে আপনি হচ্ছে এদিকে এইভাবে স্ক্রল হবে, উপরের দিকে করলে এদিকে এইভাবে স্ক্রল হবে। চাইলে এটা টেস্ট করতে পারেন যে কেউ। আমি হয়তো কোন একটা সাইট বা কিছু দিতে পারি আপনাদের, যেখানে আপনারা গিয়ে টেস্ট করতে পারবেন। কি দিব আপনাদেরকে, দেখি এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, শীট দিতে পারি, গুগল শীট, যেটাতে আপনারা স্ক্রল করে টেস্ট করতে পারেন যে আপনাদের এখানে স্ক্রলটা, লেফট রাইট যে স্ক্রলটা আছে এটা কাজ করতেছে কিনা। এগুলো কিন্তু বেসিক টাস্ক, কেমন না যে এগুলো ক্লায়েন্টের কাজে সময় লাগবে, এগুলো আপনার কাজকে ইজি করবে, যে জিনিসগুলো আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আচ্ছা, আমি আপনাকে একটা ডক দিচ্ছি। ঠিক আছে, এই ডকের মধ্যে আমি কি করব, ডাটা ইনপুট করতেছি।
ওকে, কিছু ডাটা আমি ইনপুট করে নিলাম। এখন এটা একটু বড় করে দিই, যেন স্ক্রল করতে হয় পুরো ডাটাটা সি করার জন্য। আচ্ছা, এখন এটা আমি তো এইভাবে স্ক্রল করতে পারছি, দেখেন লেফট রাইট এবং উপরে নিচে স্ক্রল করতে পারছি। আপনাদেরকে আমি এটা শেয়ার করে আপনারা একটু চেক করে দেখেন আমি যে প্রসেসটা বলেছি এই প্রসেসটাই আপনারা পারতেছেন কিনা। শেয়ার, হ্যাঁ অ্যাসাইনমেন্ট আমি আগেই ক্লাসরুমে দিয়ে রেখেছি, অনেক সময় হয়তো দেরি হয়ে যায়। সো ক্লাস শেষে যেন সরাসরি আপনি কাজ শুরু করে দিতে পারেন, সেই জন্য দেখেন আমি যে শীটটা দিয়েছি এই শীটটাতে যান, গিয়ে এখানে দেখেন আপনারা লেফট রাইট স্ক্রল কাজ হচ্ছে কিনা। যাদের কাছে মাউস আছে, যাদের কাছে টাচপ্যাড আছে তারা তো হচ্ছে লেফট রাইট এভাবে দুইটা আঙ্গুল ইউজ করে করতে পারতেছেন। যাদের কাছে মাউস আছে শিফট প্রেস করে হুইলটা ঘুরান, দেখেন ডানে বামে স্ক্রল হবে। আচ্ছা, কাজ হচ্ছে একজনের, বাকিদের কাজ হবে না আশা করি। এই জিনিসটা শিখে রাখেন, কাজে লাগবে। ঠিক আছে, অনেক সময় যে আমরা কি করি এখানে ক্লিক করে এইভাবে ধরে এইভাবে নেই, তাই না? এইভাবে একদম পারফেক্টলি নেওয়া সম্ভব হয় না, এটা মনে রাখবেন। ওকে, আপনাদের আরেকটা জিনিস শিখাই, যারা আমরা উইন্ডোজ ইউজার আছি, উইন্ডোজে একটা অপশন আছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডটা কি, আমি এই পর্যন্ত কি কি জিনিস কপি করেছি সবকিছুর হিস্টোরি দেখায়। ঠিক আছে, সবার আগে আমি যেটা করব সেটা আপনারা করেন, সেটা হচ্ছে উইন্ডোজ, আপনাদের ইসের মধ্যে আছে কিবোর্ড উইন্ডোজ প্লাস ভি। ঠিক আছে, এটা প্রেস করেন সবাই। আচ্ছা, আমি একজন স্ক্রিন শেয়ার করতে বলবো আমাদের সিআর, আপনি আছেন? আপনার যদি উইন্ডোজ হয় আপনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন, তাহলে আমরা ওই স্ক্রিন থেকে হয়তো দেখবো বিষয়টা। ভাই আমার নেটওয়ার্কে অনেক স্লো, বারবার ডিসকানেক্ট হয়ে আচ্ছা যাচ্ছে। আচ্ছা, এখানে নেক্সট আমি কারণ, করি, আমি হ্যাঁ আমি করেন করি করেন উইন্ডোজ করেন। তো। এটা শেখার দরকার আছে হচ্ছে একসাথে অনেকগুলো ডাটা আপনি কপি করে আনতে পারবেন। দেখা যায় আমরা একটা ডাটা কপি করলে আরেকটা ডাটা কপি করলে আগের ডাটাটা তো মিসিং হয়ে যায়, তাই না? এটা তো একটা প্রবলেম। যদি এই যে ম্যাকে ভাইয়া, আমি এই এই যে সুবিধাটা পাই না। এই হ্যাঁ, এই এই যে আমার ক্লিপবোর্ডে এই যে এখানে অনেকগুলো এই ডাটা যে আছে। এখানে, হ্যাঁ, যার এই যে ক্লিপবোর্ড অন করা নাই টার্ন অন নামে অপশন আসবে। ঠিক আছে, এই যে আমার এখানে উইন্ডোজ অনেকগুলো ভি ডাটা প্রেস সেভ করা করলে, আছে, আচ্ছা যে সেভ ওকে করা ঠিক আছে আছে, এই যে যেগুলো দেখেন। আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ, অনেক আরেকজনের আমি একটু শেয়ার করেন, ওনার অলরেডি এটা সেটআপ করা আছে। আমি আর অন্য একজন শেয়ার করেন যে আগে এইটার কাজ করেন নাই কখনো। আমি তার সেটআপটা দেখাই দিচ্ছি, বাকিরা এটা করে নিতে পারেন। এই কাজগুলো আপনার কাজকে কয়েক গুণ বাড়াই দেবে। ঠিক আছে, স্পিড। ওকে, আপনি উইন্ডোজ ভি প্রেস করেন, রাসেল ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, উইন্ডোজ ভি, হ্যাঁ এটা তো ক্লিপবোর্ড এমপিটি দেখাচ্ছে। আপনি একটু আগে টার্ন অন করেছেন তাই না? টার্ন অন করেছে উনি সম্ভবত। ওকে, টার্ন অন করার পরে এখন আপনি একটা জিনিস কপি করেন, যেমন ফিচার, এই লেখাটা কপি করেন। জাস্ট সিম্পল কপি করেন যেভাবে কপি করতে হয় যে কোনো কিছু। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা নিয়ে আমি কয়েকটা জিনিস দেখাবো, তো আমি আপনার স্ক্রিনের কন্ট্রোলটা নিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করে দেন। অ্যাকসেপ্ট করে দেন, এটা একটা রিকোয়েস্ট গেছে সম্ভবত আপনাদের এখানে। হ্যাঁ, ওকে, দেখেন এই জিনিসটা আমি যখন কপি করলাম এটা কপি হলো, তাই না? পেস্ট করতে গেলাম, এখন দেখা গেল এখানে আরেকটা ডাটা আছে যেটা কপি করার জন্য আমার এখানে আবার আসতে হতে পারে। ঠিক আছে, একটু নিচের দিকে যাই, অন্য কোনো কিছু আমি ধরেন কপি করবো, এই যে এই লাইনটা কপি করব, আমার দুইটা লাইনই লাগবে। আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে। ঠিক আছে, অথবা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে কপি করে, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি এইখানে গেলাম, আচ্ছা এইখানে গেলাম, ধরেন আমার এইখানে একটা নোটপ্যাড নিলাম আমি ফার্স্টে। ভাই আমার তো হচ্ছে না ভাই উইন্ডোজ ভি দিলে, উইন্ডোজ ভি দিলে কি আসতেছে? কিছুই আসতেছে না ভাই। আচ্ছা, আপনি কি উইন্ডোজ 7 ইউজ করতেছেন? জি উইন্ডোজ 7 ইউজ করতেছি আলটিমেট। এই জন্য আসতেছে না, এটা উইন্ডোজ 10 এর একটা ফিচার। আপনাকে ক্লিপবোর্ড নামে একটা ছোট অ্যাপ আছে, এটা নামাই নিতে হবে। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু পেস্ট করি এটা। এটা পেস্ট করলাম, পেস্ট করলাম, হ্যাঁ।
এতে কি হচ্ছে, আমার যে লাস্ট যে কপি করেছি সেটা আসছে, আমি একটু আগে আরেকটা কপি করেছিলাম এটার আগে, এটা তো আমি পাচ্ছি না, তাই না? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, উইন্ডোজ ভি প্রেস করতে হবে। আপনি উইন্ডোজ ভিটা প্রেস করলাম, এই যে দেখেন আমার এই পর্যন্ত দুইটা কপি করা আছে, দুইটাই এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এরকম যদি আপনার আরো অনেকগুলো কপি করা থাকে সবগুলো আপনার এখানে দেখাবে। আপনি চাইলে একবার কপি যে করেছেন আপনি সারাদিন যত কাজ করবেন সেইগুলা এখানে দেখতে পারবেন উইন্ডোজটা রিস্টার্ট দেওয়ার আগ পর্যন্ত। এখন হতে পারে এমন একটা জিনিস আপনি কপি করুন যেটা আপনার প্রতিদিনই বারবার লাগে, লাইক ধরেন আপনার নাম্বারটা সবার সাথে শেয়ার করতে হয়। ধরেন আমার একটা অনলাইন বিজনেস আছে, আমার এই ডাটাটা বারবার শেয়ার করতে হয়, যে আপনি কোনো সহায়তা চাইলে এটা এই নাম্বারে ফোন করুন, এই পেজে নক করতে পারেন, এরকম একটা ডেমো ডাটা যেটা আপনি বারবার সেন্ড করতে হয়। এরকম একটা ডাটা যদি আপনাকে সেভ করে রাখতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, যেটা কপি করেছেন কপি করার পরে এই যে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন, এইখান থেকে ক্লিক করলে পিন নামে অপশন পাবেন। এটা আর কখনো ডিলিট হবে না, আপনি পিসি বন্ধ করে চালু করলেও এই জিনিসটা পিন হয়ে নিচের দিকে থেকে যাবে। ঠিক আছে, দেখেন আমি অনেকগুলো যদি কপিও করি এখন, ওকে উইন্ডোজ ভি, এই যে এটা আমি পিন করেছি তাই না, এইগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। দেখেন আমি ধরেন এটা আমি চাচ্ছি না, ক্লিয়ার অল দেই, দেখছেন এটা কিন্তু ক্লিয়ার হয়নি যেটা আমি পিন করেছিলাম। ওকে, বুঝলাম এটা। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এটা সবসময় বলছি বেশি কখন কাজে লাগবে, এই যে এখানে এই যে হোয়াট ফন্ট, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আচ্ছা ওনার একটা এক্সটেনশনে প্রবলেম করতেছে, আমরা এটা কেটে দেই, এটা নাই ওপেন করি। দেখেন এটা ক্লিক করার পরে প্রথমে ফন্টটা কপি করলাম, কপি, ঠিক আছে। তারপরে আমি কি করব, তারপরে ধরেন আমি এটা নিলাম, দুইটা পেলাম, হ্যাঁ আর কিছু কপি করে নিয়ে যেতে পারি আমি, ধরেন এই সাইজটা নিলাম, বাস। এখন জাস্ট লাইন হাইটটা আমি মনে আছে, এখন গিয়ে আমি পেস্ট করব। এখন আমি দেখি তো কোন, আমি যে কোনো সময় উইন্ডোজ প্রেস করলে যে দিতেই হবে এমন না, আমি জাস্ট কিছু ডাটা দেখার জন্য দিতে পারি। হ্যাঁ লোটো ফন্ট ছিল, এটা কালার কোড ছিল, আর এটা ছিল হচ্ছে ফন্টের সাইজটা, আমি দেখে নিতে পারলাম আমার ডাটাগুলো। আমি চাইলে ইম্পোর্টের ফিল্ডে গিয়া উইন্ডোজ ভিতে প্রেস করে আমি জাস্ট এটা প্রেস করলে 14 পিক্সেল এখানে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা আই হোপ এটা আপনাদের খুব হেল্প করবে। এটা রেগুলার লাগবে, দিনে দেখা যাবে যে আপনি কয়েক হাজার বার এটা ইউজ করতেছেন, যারা ইউজ করে এরা জানে এটা হেল্পফুল। ওকে আচ্ছা মজার জিনিস শেখা শেষ, এখন সিরিয়াস কাজে ঢুকবো। হ্যাঁ আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ভাইয়া স্ক্রলিং যেটা স্ক্রলিংটা হচ্ছে আপনি শিফটটা চেপে ধরে রাখবেন, তখন আপনার যে মাউসের চাকাটা আছে এটা ঘোরাবেন, এটা ঘোরালে তো হচ্ছে উপর নিচে যায় তাই না স্ক্রল করলে, কিন্তু যখন শিফট চেপে ধরবেন তখন ডানে বামে স্ক্রল হবে, এরকম হবে, এই যে এরকম এরকম ডানে বামে যাবে, উপর নিচে যাবে না। আপনি যখন স্বাভাবিক স্ক্রল করবেন তখন তো এইভাবে স্ক্রল হয়, নিচের দিকে যায়, কিন্তু যখন আপনি শিফট চেপে ধরে স্ক্রল করবেন তখন ডানের দিকে যাবে, আবার শিফট চেপে ধরে উপরের দিকে স্ক্রল করলে বামের দিকে যাবে। ক্লিয়ার? শিফট বাটন, হ্যাঁ ওকে। আচ্ছা ওকে, এখন আবার যাই। সো আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমি ম্যাকের মধ্যে উইন্ডোজ ইনস্টল করেছি রিসেন্টলি। সো ওইটার থেকে এই যেটা, যাদের ম্যাক আছে যদি কখনো উইন্ডোজ ইউজ করতে ইচ্ছা হয় বা প্রয়োজন হয় সেটা করে নিতে পারেন। এটা হচ্ছে মানে দুইটা সিস্টেমই চলবে, আমি যখন রিস্টার্ট করব তখন উইন্ডোজেও চালু করতে পারি, চাইলে ম্যাকের মধ্যেও চালু করতে পারি। কিছু লিমিটেশন আছে, তারপর ভালো খারাপ না। রিস্টার্ট মানে স্টার্ট দিয়ে ভাইয়া আক্স করবে না কোনটাতে আপনি কোনটাতে এন্ট্রি করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন অপশন বাটন ক্লিক করবেন, ম্যাকের মধ্যে অপশন বাটন আছে, অপশন বাটনে ক্লিক করলে আপনাকে দুইটা ড্রাইভ দেখাবে যে কোন ড্রাইভে চালু করবে। সো আমি ড্রাইভ পার্টিশন করে নিয়েছি। সো একটা ড্রাইভের মধ্যে আমার উইন্ডোজ আছে, একটা ড্রাইভের মধ্যে ম্যাক আছে। ওকে, উইন্ডোজটা যদিও ম্যাকের সাপোর্ট নিয়ে চলে, কিন্তু উইন্ডোজের সব ফিচারই আপনি ওখানে পাবেন, এই আর কি। সো ওইটা আমি টানা 2 দিন ইউজ করলাম আপনাদের রেসপন্সিভ গুলো বোঝার জন্য, যে অন্য কোনো প্রবলেম বা কোনো কিছু আছে কিনা। সো মোটামুটি সব সেম। এই দুইটা ফিচার আমি আবার নতুন করে আমার মনে পড়েছে উইন্ডোজ থেকে, এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, এখন যেটা ছিলাম আমরা, এই জিনিসটা আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। যদি না করেন সিম্পলি একটা অপশন আছে, সেটা হচ্ছে যে কোনো জায়গায় ইন্সপেক্ট করবেন ফার্স্টে। ঠিক আছে, ইন্সপেক্ট করার পর আপনার তো এইখানে আসবে, যদি এইখানে না আসে হয়তো আপনার এইখানে আসবে, ডান পাশে আসবে। ঠিক আছে, আপনি এটা এখানে ট্রিপল ডট, সরি নিচে আরেকটা আছে ট্রিপল ডট, এইখানে ট্রিপল ডট ক্লিক করে এই যে নিচের যেটা আছে 3 নাম্বারটা, এটাতে ক্লিক করবেন, নিচে চলে আসলো। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন, দেখেন এই যে উপরে ধরে ছোট বড় করা যায়। আচ্ছা মোটামুটি একটা সাইজ রাখলাম, রাখার পরে
এই যে এখানে ফোনের একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আপনি দেখতে পারেন এই যে এখান থেকে ফোন সিলেক্ট অপশন আছে, অনেকগুলো ফোন দেওয়া আছে, এটা গুগল ক্রোমের মধ্যেই ডিফল্ট দেওয়া আছে। লাইক আপনি যদি গ্যালাক্সি S5 এর মধ্যে দেখেন, গ্যালাক্সি S5 এ দেখতে অনেকটা এমন দেখাচ্ছে। এটা জুম কমানো আছে, এই যে দেখেন 60%, সবসময় 100% জুমে দেখবেন, বেস্ট ভিউটা পাবেন। এই যে এটা হচ্ছে আপনার ওই ফোনে দেখা যাচ্ছে, খুবই বাজে দেখা যাচ্ছে তাই না? এই বিষয়গুলো আমরা ফিক্স করব। ওকে ওকে, এখন এমন হতে পারে যে ভাই আমি ট্যাবে কিভাবে চেক করব। ট্যাবে চেক করার জন্য আপনাকে কি করতে হবে, রেসপন্সিভে চলে যেতে হবে, ঠিক আছে? রেসপন্সিভে চলে যাওয়ার পরে এখানে ট্যাবের যে পিক্সেল আছে উইথটা এটা দিতে হবে। ট্যাবের পিক্সেল কত? 768। এটা হচ্ছে আপনার ট্যাবের, এটা জাস্ট একটু মনে রাখতে হবে। দেখেন 768 পিক্সেল, এটা লিখলেই চলে আসবে। এই যে ট্যাব দেখতে পাচ্ছেন 768 পিক্সেল হয়। শুধুমাত্র রেসপন্সিভ হচ্ছে ডান থেকে বামের দিকে, উপর নিচে যত বড়ই হোক ছোট হোক সেটা তো ম্যাটার করে না তাই না? কিন্তু ডান থেকে বামের দিকে স্ক্রিনটা কত বড় সেটার উপর ম্যাটার করে হচ্ছে রেসপন্সিভটা কেমন হবে। তো সেখানে আপনি 768 লিখলে আপনার ট্যাব ভিউটা পেয়ে যাবেন। এইখানে কি আছে এটা দেখতে হবে না, ওকে? এইখানে যা থাকে আপনার প্রথমটাতে 768 হচ্ছে, এটার ক্ষেত্রে ফোনের গুলোতে এখানেই দেওয়া আছে, যে কোনো একটা ফোন চেক করে নেবেন, অটোমেটিকলি নিয়ে নেবে। আর জুমটা 100% দিবেন সবসময়। এই যে এটা হচ্ছে ফোনের ভিউ। আর যখন রেসপন্সিভে ক্লিক করে এখানে আপনাকে কাস্টম দেওয়ার অপশন দেবে, 768 দিয়ে এন্টার করবেন, এটা হচ্ছে আপনার ট্যাবলেটের ভিউ। ওকে, দুইটা ভিউ মাশাআল্লাহ খুব বাজে দেখাচ্ছে। এখন আমরা এই বিষয়গুলো ফিক্স করব। চলেন আবার এখানে ক্লিক করি, চলে আসলো ডেস্কটপ ভিউতে, আবার এখানে ক্লিক করব, চলে আসবে আগের ভিউতে। এখান থেকে আমি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারি। ওকে, এখন হয়তো মনে আছে, পরে আবার ভুলে যেতে পারেন, তখন এই ভিডিওটা আবার দেখবেন। ঠিক আছে, আমি যা যা করেছি সিম্পলি এই জিনিসগুলো করবেন। যদি কঠিন মনে হয়, হ্যাঁ এলিমেন্টর থেকে দেখা যায়, আমি ভিউটা দেখে নিচ্ছি, আমি এলিমেন্টর ধরে লগ ইন করতে পারি না, এই সাইটটা তো আমার না। দেখেন হোম এসইও, এখন এইটার রেসপন্সিভটা কেমন আছে আমি তেমন করব তাই না? আমি তো আর এখন বুঝি না রেসপন্সিভ কেমন কি হতে পারে, ফোনের ক্ষেত্রে কি হতে পারে। সেই ক্ষেত্রে এইটার রেসপন্সিভ তো আমার দেখা লাগবে, এটা তো লগ ইন আমার করার হ্যাঁ, উপরে যে লোডিং, এই যে লোডিং এর যে আইকনটা আছে এটা কি এটা আলাদা আসবে এক্সট্রা একটা প্লাগইন, এইগুলো পরবর্তীতে আসবে আপনাদের হয়তো বা সিম্পল কাজের জন্য। এইগুলো আপনার যখন যা দেখেন লোডিং স্ক্রিন, যে কোনো জিনিস যেটা আপনি দেখলেন জাস্ট ওইটা লিখেই সার্চ করবেন। দেখেন এই যে ফ্রি লোডার প্লাস, এই লোডার মধ্যে অনেক আছে, এটা আছে। ফ্রি প্লাগইনের অভাব নাই, আপনি এই সব ফিচার যেগুলো দেখবেন এক্সট্রা ফিচার, এই সব ফিচারের অভাব নাই। আপনি এই যে এখানে কোথায় একটা স্ক্রিনশট দেওয়া আছে, নিচের দিকে আরো পাবেন, হয়তো কেমন কেমন বহুত করা যায়, এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। সেগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না, এরপরেও এগুলা চলে আসবে আপনাদের সামনের দিকে আমরা যখন আরো কাজ করব। ওকে, যেখানে ছিলাম তো এই সাইটটা তো আর আমার না, সেক্ষেত্রে আমি এলিমেন্টরে দেখতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে ইনস্পেক্ট করে অথবা এই প্লাগইনের সাহায্য নিয়ে দেখতে হবে। এটা রেসপন্সিভ ভিউয়ার নামে একটা প্লাগইন, আপনারা চাইলে সার্চ করে ইনস্টল করে নিতে পারেন। আজকে আর আমি শেয়ার করতেছি না এটা, কারণ আপনাদের সার্চ করে ইনস্টল করা শিখতে হবে। আমি একটু ফোন ভিউটা দেখি, এই যে মোটো S4 এর মধ্যে খুব সুন্দর দেখাচ্ছে ওদের, এইখানে লোগো চলে আসছে, এইখানে একটা টগল বার চলে আসছে, এইখানে ছোট কি করে নাম ইমেজ বলছি? চলে আসছে, রেসপন্সিভ, এটা রেসপন্সিভ ভিউয়ার। এটা একটা এক্সটেনশন না? জি, কেউ যদি চান এক্সটেনশন অ্যাড করতে পারেন, আর এক্সট্রা এক্সটেনশনের ঝামেলা দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে গুগলের মধ্যেই আছে অপশন, সেটা ইন্সপেক্টে গিয়ে যেখানে ফোনের আইকন আছে প্লাগইনটা দিয়ে কি হবে বললেন? প্লাগইনটা দিয়ে আমি ফার্স্টে দেখাই দিছি। দেখেন এই যে প্লাগইনটা যখন ক্লিক করবেন আপনাকে কয়েকটা ডিভাইসের দেখার অপশন দিবে, ট্যাবলেটে দেখার অপশন দিবে, যেটারই আই অন করবেন সেই ফোনটাতে কেমন দেখাচ্ছে সেটা দেখুন। পিক্সেল 3 তে কেমন দেখাচ্ছে, আইটা ওপেন করেন, এই পাশে আরেকটা স্ক্রিন চালু হয়ে না যাবে। না ভাই, ওই যে এক্সটেনশন এটাতে অ্যাড করা ছিল, ওই যে আপনি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলেন, তো একটু আগে যে প্লাগইনটার কথা বললেন, কি প্লাগইন জানি? না 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 না, সেটা বলেছি হচ্ছে এই যে পেজটা লোড হওয়ার আগে যে একটা লোডিং হয়, এই যে এটা কিভাবে হয় সেটা কেউ জিজ্ঞেস করেছে, সেটা বললাম আমি। এটা অনেক ফ্রি প্লাগইন আছে, প্রি লোডার বা প্রি লোডার প্লাস এরকম, সেটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলে অটোমেটিক্যালি এটা হয়ে যায়, আর কিছু করতে ও হবে না। আচ্ছা, ওটা ইফেক্টের জন্য। হ্যাঁ জাস্ট ওইটাই। ওকে, আচ্ছা অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা চলে যাব রেসপন্সিভ করতে। তো আমাদের ডেস্কটপটা রেডি ধরেন। এখন একটা প্রবলেম হতে পারে, আমার এখানে তো কম্পিউটার রেডি না, খুব সুন্দর করে ডিজাইন করেছেন, আপনার কনফিডেন্স আসছে বা মার্কস ভালো পেয়েছেন, এরকম একটা বলেন তো কেউ আপনার সাইট থেকে। আমি দেখাবো এখন ওই পেজটা আমি কিভাবে কপি করে আমার সাইডে আনবো, দুইটা জিনিস হয়ে যাবে। 9 পাইছিলাম আমি। আচ্ছা দেন আপনার সাইটটার অ্যাক্সেস আমার সাথে দেন, এই যে এখানে এভরিওয়ান দেওয়া আছে না 2, এখানে জাস্ট আমার নামটা সিলেক্ট করে তারপর সেন্ড করেন, তাহলে শুধু আমার কাছেই আসবে স্ক্রিনটা। চ্যাটের মধ্যে যান, গিয়ে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এখানে এই যে এভরিওয়ান দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করে দেখেন আমার নাম সিলেক্ট করেন, তারপর যে টেক্সট করবেন শুধু আমি দেখতে পারবো। সো এখানে আপনার অ্যাক্সেসটা দিয়ে দিতে পারেন, আমি কপি করা দেখাই দিচ্ছি যে কিভাবে
একটা সাইডের ডিজাইনটা কপি করে আমার সাইডে নিয়ে আসতে পারি উইথিন মিনিট। আচ্ছা, দুইজন শেয়ার করেছেন, কাটটা নিব। আচ্ছা, যে আগে অ্যাক্সেস দিবে তারটা নিব। আইডি পাসওয়ার্ড ভাই দেন। ইউজার নেম আর পাসওয়ার্ড কি দিতে হবে? হ্যাঁ, ডেমোগুলোই রেখেছেন। জি, ডেমো না, ওই যেভাবে বলছিলেন ওভাবে। আচ্ছা, আমি একটু বুঝতে দেখছি। পেরেছি। এটা আমার ইউজার নেম দিলাম আর পাসওয়ার্ডটা দিতেছে। পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা চলে এসেছে। হ্যাঁ, এখন আমরা একটু দেখবো আমাদের পেজটা। মানে একটা ড্যাশবোর্ডে লগ ইন করলাম, ধরেন ক্লায়েন্টের কোনো সাইট অথবা আমার সাইট থেকে ক্লায়েন্টের সাইটে নিব, দুইটাই পসিবল। কিভাবে নিব? এই যে সাইটটা ডিজাইন করা আছে এখানে, ঠিক আছে? পুরো ডিজাইনটা দেখি। এই হচ্ছে ডিজাইনটা। সো এইটাকে আমরা কিভাবে কমপ্লিট করবো এটা দেখবো। সুন্দর, ওকে। এখান থেকে এডিট উইথ এলিমেন্টর চলে যাবো, যেই পেজটা আছে সেই পেজটাকে ওপেন করবো। যখন এই পেজটা নিব, ঠিক আছে? এটা পুরো সাইট কিন্তু কপি করবো না, একটা পেজ, একটা পেজ করতে হবে এই ক্ষেত্রে, যেটা এখন আমি দেখাবো। এটা কিন্তু মুখস্থ হয়ে যেতে হবে, এটা লাগবে, বারবার লাগবে। যতগুলো প্রজেক্ট করবেন সবগুলো প্রজেক্টে লাগবে। এডিট উইথ এলিমেন্টরে গেলাম, যেই পেজ আছে ওই পেজটা আমি করছে কপি করব হুবহু, অথবা ব্যাকআপ নিয়ে রাখবো, দুটোই পসিবল। Just tell me. No, this is not budget. ওকে, মিউট রাখি। এখন যার যার নিজের দিক থেকে মিউট রাখি, সবাই তো চেক করেন আপনারটা মিউট করা আছে কিনা। ওকে, এখন এই হচ্ছে আমাদের সাইট, এইখানে হেডারটা ডিজাইন করা আছে। ওকে, তারপর হচ্ছে পুরো সাইটটা ডিজাইন করা আছে, তারপরে এখানে ফুটারটাও ডিজাইন করা আছে এই পেজের মধ্যেই। ওকে, এই ক্ষেত্রে এখন আমি এইটা কপি করে আমার সাইটে নিব, এরপর আমি রেসপন্সিভ করব। এইখানে দেখেন আপডেট করার পরে এইখানে একটা অ্যারো আসবে, অ্যারো দেখতে পাচ্ছেন? এই অ্যারোতে যখন প্রেস করবে সেভ অ্যাজ টেমপ্লেট অপশন পাবেন। যদি এটা পেজ হয়, সেভ অ্যাজ টেমপ্লেট চলে গেলাম। এখন আপনি এই পেজটার নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন আপনি। জাস্ট আমি নাম দিচ্ছি হচ্ছে হোম এসইও, ঠিক আছে? সেভ করলাম। তো এটা লোডিং হয়ে সেভ হয়ে যাবে, সেভ হয়ে আপনাকে মাই টেমপ্লেট সেকশনে নিয়ে যাবে। চলে আসছে না? এই টেমপ্লেটটা আপনি এইখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। ইনসার্ট না, এই যে ট্রিপল ডট ক্লিক করে এক্সপোর্ট করবেন। ইনসার্ট করলে এই পেজটা আবার এই পেজের মধ্যে আবার ঢুকবে, ঠিক আছে? নতুন করে এই যে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? যদি ধরেন এরকম হয়ে গেছে যে আপনি সেভ করে ফেলেছেন, তখন ডাউনলোড করেননি, পরবর্তীতে ডাউনলোড করবেন, সেই ক্ষেত্রে যে কোনো পেজের মধ্যে গিয়ে এইভাবে অ্যারো প্রেস করে সেভ অ্যাজ টেমপ্লেটে যাবেন, কিন্তু সেভ করবেন না কোনো কিছু। এইখান থেকে দেখেন লাইব্রেরি নামে অপশন পাবেন, এই যে লাইব্রেরি থেকে এই যে মাই টেমপ্লেটস, ঠিক আছে? এই যে সেম, আবার এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। জাস্ট কি করলাম, এটাকে একটা ফাইল আকারে এক্সপোর্ট করলাম। ফাইলটার নাম হচ্ছে জেসন, ঠিক আছে? যেমন ইমেজের ক্ষেত্রে কি হয়, পিএনজি হয়, ভিডিওর ক্ষেত্রে এমপি4 হয়, এমকেবি হয়, তাই না? অডিওর ক্ষেত্রে এমপি3 হয়। আর এলিমেন্টরের যে পেজের ব্যাকআপ আছে এই ক্ষেত্রে হয় হচ্ছে ডট জেসন। এবং ডট জেসনটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা এত ছোট যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। দেখেন অনেকগুলো ইমেজ, কত কিছু ইউজ করছেন না, কিন্তু এই ফাইলটা ওরা কম্প্রেস করে কত কেবি দেখি তো, মাত্র 82, মানে 80 কেবি। দেখেন 80 কেবি হয়, 80 থেকে 82 কেবির মধ্যে একটা পেজ ওরা সেভ করেছে। এই পেজে কত ইমেজ, কত কিছু ডাউনলোড করেছে। এবং মজার বিষয়, আপনি যখন এটা ইম্পোর্ট করবেন একদম রিয়েল এই কোয়ালিটি সবকিছুই পাবেন, এমন না যে কোয়ালিটি ডাউন করবে। সো আমি এটা ইম্পোর্ট করব, যেই পেজে ইম্পোর্ট করব বা নতুন একটা পেজ নিয়ে নিব, ঠিক আছে? যেই পেজে ইম্পোর্ট করব সেই পেজে হচ্ছে এই লিড এলিমেন্টার অপশনে যাব। ভাইয়া ফটো শুরু করবে কিভাবে, কোন কিটা আমি বুঝে যাবে প্রথমটা, একটু প্রথমটা ডাউনলোড একটা আবার ফটো। বলেন।
মানে প্রথমে কিভাবে শুরু করবো ডাউনলোড এই দেখেন কোন কি এটা তো একটা সাইট, হ্যাঁ এটা আরেকটা সাইট, আমারটা আরেকটা সাইট, তাই না? দুইটা তো আলাদা আলাদা দুইটা সাইট। আমি দুইটাকে আলাদা উইন্ডোতে নিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এইটা হচ্ছে আরেকজনের সাইট, এইটা হচ্ছে আমার সাইট, ঠিক আছে? এই সাইটটাতে আমি কপি করে একটা পেজ আনবো, পেজ হুবহু কপি করে একটা পেজ আনবো। কিভাবে আনবো? যখন পেজের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, যাওয়ার পরে এইখানে আপডেট অপশন পাবেন, আপডেট করে দিলে এইখানে অ্যারো পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে যে কোনো নাম দিয়ে আপনি যদি সেভ প্রেস করেন, সেভ প্রেস করার সাথে সাথে আপনি দেখবেন হচ্ছে আপনাকে এইখানে নিয়ে আসবে, এবং যে পেজটা সেভ করলেন মাত্র এই পেজটা এখানে দেখাবে। তো এখান থেকে আপনি ট্রিপল ডটে ক্লিক করলে এক্সপোর্ট করতে পারবেন, তাহলেই একটা ফাইল ডাউনলোড হবে। ফাইলটার নাম হচ্ছে, যে ফাইলটা ডাউনলোড করেছেন এলিমেন্টর দিয়ে অনেক কোড থাকবে, ডট জেসন থাকবে, এটা হচ্ছে আপনার ফাইলের নামটা থাকবে, ঠিক আছে? এই ফাইলটা এখন Thank আমি you, আবার আমার thank সাইডে you. কিভাবে তুলবো এটা দেখবো। ওকে, আমার সাইডে কিভাবে তুলবো এটা দেখবো। আমি কি করবো, সবগুলো সেকশন আগে ডিলিট করব। অথবা আমি একটা নতুন পেজ নিই, সেটাই বেটার হয় আমার জন্য, কারণ এই পেজটা থাকুক, আমি আরেকটা নতুন পেজ নিই, ভিউ পেজ। ড্যাশবোর্ডে গিয়েও অ্যাড নিউ পেজ নিতে পারেন, অথবা যে কোনো পেজ ভিউর সময় নিউ পেজ, এইভাবেও পেজ নিতে পারেন, যেটা আপনার কাছে ইজি মনে হয়। হোম এসইও আমি আর দিচ্ছি বোঝার জন্য, তো আমি রেসপন্সিভ করতেছি। আপনারা চাইলে ওই পেজটাতে, আপনারা তো ওই পেজে রেসপন্সিভ করেন যেটা অলরেডি ডিজাইন করেছেন, ঠিক আছে? সো আপনাদের আর নতুন করে তো পেজ ডিজাইন করা লাগবে না। কথা আগে কাজ একটু পরে আসে এমন কি আসলেও, অথবা যার নেট স্লো তাকে হয়তো এরকম দেখাচ্ছে। না ভাই আমাদের সমস্যা হচ্ছে এখানে। বাকিদের সমস্যা হচ্ছে? জি না ভাই, সমস্যা হচ্ছে না। আচ্ছা, বাকিদের সমস্যা হচ্ছে না, তাহলে যার সমস্যা হচ্ছে একটু বের হয়ে আবার ঢুকেন দ্রুত। আর মিউট করবো সাথে সাথে, কথা বলার সাথে সাথে মিউট করবো। অথবা আরেকটা অপশন আছে, সেটা তো আপনি যখন জুমে থাকবেন স্পেস বারে চেপে ধরলে আনমিউট হয়, ছেড়ে দিলে আবার মিউট হয়ে যায়। স্পেস বারে চেপে ধরে একটু কথা বলে আবার ছেড়ে দিবেন যখন কথা বলার হবে। আর বেস্ট অপশন হচ্ছে আপনি হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে কথা বলার সুযোগ দিব, মাঝখানে কথা না বলাই বেটার। মাঝে মাঝে ওর কথা না, তারপর দেখি আর একটু কন্টিনিউ করে। ওকে, এখন আমি এডিট এলিমেন্টে চলে গেলাম। চলে আসলাম, তাই না? এখানে আমি একটা ভুল করেছি না, পেজের অ্যাট্রিবিউট সিলেক্ট করিনি। সেই ক্ষেত্রে আমি এলিমেন্টরে চলে আসার পরেও করতে পারি, এই যেখানে গিয়ার আইকনে গিয়ে এই যে পেজ লেআউট আর অ্যাট্রিবিউট একই জিনিস, ঠিক আছে? এখান থেকে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে আপডেট, আপনারা চাইলে ওখান থেকে করে আসতে পারেন, এটা আরেকটা অপশন দেখাই দিলাম আর কি। তারপর রিলোড দিতে হবে স্যার এই পেজটা। ভাই ওই যে ফুল উইথটা কখন ইউজ করবো একটু বললে ভালো হতো। এটা তো সময় পরে আসবে, তখন আমি সবগুলোই বলে দেবো। ইচ অ্যান্ড এভরি সেকশন যা যা দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের কাজ কমপ্লিট করতে এবং জমা দিতে যা যা লাগে সবই আমরা দেখবো, সেই বিষয়গুলো সব চলে আসবে। যেটা আমি দেখাচ্ছি না তার মানে আমি দেখাবো, ভাই আমাদের ঠিক আছে? এলিমেন্টারে টোটাল আনুমানিক কতগুলো ক্লাস হবে ভাই? সম্ভবত এলিমেন্টরে কতগুলা 20 থেকে 23টা এরকম হয়। সো আপনাদের টপিকের উপর ডিপেন্ড করে, আমি হয়তো হ্যাঁ হ্যাঁ বলছি স্পিড অপটিমাইজেশন এগুলো কি দেখানো হবে? এইগুলা দেখানো যদি হয় আমার কন্টেন্ট না, মনে হয় না দেখানো হবে। দেখানো না হলে ওইগুলোর কন্টেন্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যা লাগবে বা যে এই রিলেটেড কাজ পাবে, ঠিক আছে? এই রিলেটেড হয়তো বা লাইভ ক্লাস না হলে আপনাদের ভিডিও প্রোভাইড করা হবে লাইভ ক্লাসে। ভাই আমাদের তাহলে একটু মেইল চিম্পের দেওয়ার ট্রাই করেন ভাই। মেলচিম, জি আচ্ছা, যার ব্যক্তিগত যে দিকে আগ্রহ আছে, যেটা শিখতে চাচ্ছেন, সেটা আমাদের নক দিলে আমরা অবশ্যই হেল্প করবো। এই বিষয়গুলোতে টেনশন নাই, ঠিক আছে? এবং ওই বিষয়ে যে সাপোর্ট পাবেন না এমন না। এবার আপনি মেলচিম শিখলেন, আপনাকে জিজ্ঞেস করবে না আপনি এলিমেন্টারি স্টুডেন্ট হয়ে মেলচিমের সাপোর্ট নিতে আসছেন কেন, এটা বলবে না। আপনি শপিফাই বাদ দিয়ে উইক্স এর সাপোর্টে যদি নিচে যান, উইক্স শিখে, সেক্ষেত্রে সাপোর্ট পাবেন, নো ওয়ারিস। জি ভাই সেটুকু জানি ভাই, মানে পিএম যদি আছে। আচ্ছা, যেখানে ছিলাম এখন এই পেজটা তো খালি। এই পেজে আমি যে পেজটা ডাউনলোড করে আনছি বা আমাকে যে ডাউনলোড করে আমাকে সেন্ড করছে, ধরেন আমার এক ফ্রেন্ড বা আমার ক্লায়েন্ট, সেটা আমি উঠাবো। এখানে ক্লিক করব ফার্স্টে, প্লাস দিয়ে কিন্তু নিব না, এই যে এখানে পাস, এইটা আমি বলেছিলাম প্রথম ক্লাসে, এটার কাজ আমরা দেখবো পরে। ওকে, এটা আসার পরে এই যে এখানে অ্যারো পাবো, মানে পেজটা উঠাবো, আমি পেলাম। এইখানে এনে ওই পেজটা ছাড়বো। আমার পেজটা আমি আগে ফাইল ওপেন করি, কোথায় আছে খুঁজে বের করবো, এই যে এইখানে আছে। এটা নিয়ে এটার উপরে ছাড়বো, যখন চারদিকে সবুজ বা আপনার একটা কি বলে এটাকে, পেস্ট একটা রং আসবে চারদিকে দেখেন, তখন এটাকে ছেড়ে দিব।
যেভাবে আপলোড করে আর কি, সিম্পলি আপলোড হয়ে গেছে তাই না? আপলোড হয়ে গেলে আমরা এখান থেকে চেক করে নিব যে যেটা আমি নিয়েছি সেটার নাম ঠিক আছে কিনা, এবং ডেটটা চেক করে নিব, হ্যাঁ আজকের ডেট এইটাই। কারণ অনেকগুলো টেমপ্লেট যখন থাকবে তখন হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, নিচের দিকে চলে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে আমি ইনসার্ট দিলাম, আমাকে ইয়েস নো দিতে বলতেছে, আমি নো সিলেক্ট করব ম্যাক্সিমাম টাইমে। কেন নো সিলেক্ট করবো? সে বলবে যে ওইখানে যে সব টেমপ্লেট স্টাইল যা দেওয়া ছিল ওইগুলো সহ ইনপুট করবা কিনা। সো ওগুলো আমার ইনপুট করা দরকার না, আমার পেজের আমার সাইটটা আমার সাইডের মতোই থাকবে, আমি জাস্ট পেজের ডিজাইনটা নিব। নো দিলাম। ইয়েস দিলেও যে বড় ক্ষতি হয়ে যাবে তা না, কিন্তু কিছু কিছু সময় ঝামেলা হবে। পুরো সাইডটা চলে আসছে তাই না? এখন একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, এই সাইডটা হচ্ছে এই রঙের, এই সাইডটা সাদা রঙের। কেন বলেন তো? কারণ এই যে ওনার এইখানে গেলে হয়তো দেখতে পারবেন উনি সাদা রং দিয়ে দিয়েছে, ঠিক আছে, পেজের ব্যাকগ্রাউন্ডটা। তাহলে আমরাও যাই, এই যে গিয়ার আইকন, পেজ, এখান থেকে আমরা রং দিয়ে দিই। এটা আমি আগেও দেখাইছি কিন্তু। সো আমি একবার কর্নারে গেলাম, অথবা সবগুলো 6টা এফ দিয়ে দিলেও একই রং হবে, সাদা হয়ে গেল পুরো সাইডটা। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক জি আছে ভাইয়া ক্লিয়ার। ওকে, নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা ক্লিয়ার। ওকে, যার একটু প্রবলেম আছে সে আবার ভিডিওটা দেখবো, ক্লিয়ার হয়ে যাবে। আর একবারই যে বুঝে নেই সে তো এখন বলবে না। ওকে, এখন এইখানে হোম এসইও আর এইটা কেন আসলো আমার এই মেনুতে? একটু আগে পর্যন্ত এটা ছিল না। এটা কে বলতে পারবেন দেখি তো? সবার আগে কে বলে? এটা এটা পেজে লিখুন, আপনি যে মুখে পেজ না, নেম মুখে না, মুখে না, মুখে না, মুখে না, মুখে বললে আপনারটা শুনে সবাই শুনে গেল, সেক্ষেত্রে আমি যাচাই করতে পারবো না কে আসলে আগে বললো। ওকে, পেজ টাইটেল একজন অটো, ওকে, একজন হচ্ছে র্যান্ডম কমেন্ট, পেজ নেম, পেজ টাইটেল, ইনিশিয়াল পেজ। এখনো ওই উত্তরটা পাচ্ছি না জেসনের জন্য। হ্যাঁ, এই যে এখন যে একজন কমেন্ট করেছে মাহফুজুর রহমান, উনি বলেছে ভাইয়া অটোমেটিক দেওয়া ছিল। এটা তো উনি মিন করেছে যখন মেনুটা ক্রিয়েট করেছিলাম, মেনুর নিচে অটোমেটিক নামে একটা অপশন ছিল সিলেক্ট করার, মনে আছে? লাস্ট ক্লাস আমরা সিলেক্ট করে দিয়েছিলাম অটোমেটিকলি অ্যাড টপ লেভেল পেজেস অ্যাট দিস মেনু। এই যে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে, মানে আমি যেই পেজটাই অ্যাড করব, যেই পেজ নতুন তৈরি করব, সেই পেজ অটোমেটিকলি আমার মেনুতে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ওকে, এটা ভুলা যাবে না কিন্তু। চেক করে নিলাম যে আগের ক্লাসের জিনিসগুলো ভুলে গেছেন কিনা। নোট কিপার কি নোট দেয় না? ওকে, তো এই পর্যন্ত বুঝলাম। আলমগীর ভাই, হুম, হ্যালো, জি বলুন। বলছি যে নোট কিপার একটু রেসপন্সিভ হওয়া উচিত, কারণ যিনি নোট দিবেন উনি তো সিকোয়েন্স অনুযায়ী ক্লাস এক শুরু থেকে শেষ পর্যন্ত কিছু নোট দেয়, তাহলে আমরা যারা নতুন আছি আমার জন্য সুবিধা হয়। নোট কিপারকে আরেকটু কনসাস হতে হবে, আমার পরামর্শ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আই হোপ, আশা করি উনি নোট দিচ্ছে প্রতি ক্লাসের শেষে পোস্ট করে। আর দ্বিতীয় হচ্ছে আরেকটু হয়তো রেসপন্সিভ সে হবে, একটু রেসপন্স দ্রুত করবে। ওকে, সেটা দেখবো। আচ্ছা, নোট কিপার কি নোট দিচ্ছে না, না কি কমেন্ট করলেন? এটা তো হওয়ার কথা না। বাকি একটু বলেন তো, নোট কিপার কি নোট দিচ্ছে না? দিচ্ছে, কেউ বলছে দিচ্ছে না, মানে কি? আপনারা কি আলাদা আলাদা গ্রুপে আছেন সবাই? না, নোট কিপার এভারেজ নোট দিচ্ছে না, দিচ্ছে না। না ভাই, নোট কিপার দিচ্ছে তো ভাই, লাস্ট ক্লাসটাতে করে দিচ্ছে, উনি তো নোট দিয়েছে ভাই। সে প্রথমে ক্লাস শেষ হওয়ার পরই নোট দিছে, কিন্তু আমরা অনেকে তো এগুলো চেক করি না, কারণ সবাই মেসেজ করছি তো, সেজন্য ওটা নিচে একবারে নিচে পড়ে গেছে, তো এজন্য দেখতে পাই না। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কি গ্রুপে পোস্ট করেননি? নোট কিপার ভাই আছেন, আপনি গ্রুপে পোস্ট করেছিলেন? গ্রুপে একটু কষ্ট করে পোস্ট করে দিবেন। হ্যাঁ ভাই, গ্রুপে পুশ করা হয়েছে প্রথম ক্লাসটা। ভাই উনি পোস্ট আপনার করেছেন, কোনো যারা class post যারা করা পান হয়নি? নাই তারা বলতেছে উনি পোস্ট করেছেন, আমরা পেয়েছি ভাই। মানে এলিমেন্টরটা পুশ করা হয়েছে গ্রুপে। প্রথম আপনি যে আচ্ছা, পোস্ট করলে তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, পোস্ট করলে তো ঠিক আছে, পেয়েছে অনেকে, ম্যাক্সিমাম পেয়েছে। যারা আমরা একটু চেক করিনি, একটু কষ্ট করে চেক করে নিব। হ্যাঁ, আমাদের মেইন গ্রুপে পোস্ট করা হবে, তো পোস্টগুলো আমরা একটু চেক করব। পোস্টগুলো সবই ইম্পর্টেন্ট, সো এগুলো মিস করা যাবে না। উনি যেহেতু নোট দিচ্ছে তাহলে তো উনি ভালো কাজ করতেছে, ধন্যবাদ নোট কিপারকে। ওকে, তারপরে আমরা এখন কাজে ঢুকতেছি। ফার্স্ট এখন দেখেন কিভাবে একটা কাজ কমপ্লিট করতে হয়। এই পেজটা আমি এখন চেক করব, এই পেজটা কি কি তারা ইউজ করেছে, ওই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আগাবো। ইন্সপেক্ট, এখানে ক্লিক করে ফোন ভিউতে চলে যাব। ওকে ওকে, ফার্স্টে ফোন করব, এরপরে ফোন আর ট্যাবলেট, ফোন আর ডেস্কটপ যখন কমপ্লিট থাকবে, ট্যাবলেটের দেখবেন ম্যাক্সিমাম জিনিস কমপ্লিট হয়ে গেছে, তখন কিছু জিনিস জাস্ট চেঞ্জ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে ট্যাবলেট আগে করব না, প্রথমে ডেস্কটপের পার্টটা শেষ হয়ে গেলে আমরা ফোন পার্টে চলে যাব। ফোনটা আমরা পুরোপুরি কমপ্লিট করব আগে। ওকে, 100% আমি একটু জুম করে নিই, অথবা 75% করলেও হয়, হ্যাঁ চলবে। তো ফার্স্টে কি করেছে ওরা, লেফটে নিয়ে আসছে লোগোটা, আর রাইটে নিয়ে আসছে হচ্ছে একটা হ্যামবার্গার আইকন, বা যেটাকে বলে টোগল। ওকে, আমরা ওইটা করব। আসেন করি। আমরা চলে যাব মোবাইলের ক্ষেত্রে। এইখানে মোবাইলের ভিউ দেখা যায়, দেখেন ট্যাবলেট, মোবাইল, ডেস্কটপ। তো মোবাইলের ভিউতে চলে গেলাম, এইরকম দেখা যাচ্ছে আমাদের সাইড, ভালো দেখা যাচ্ছে না। সো আমাদের কি করতে হবে, এটা রেসপন্সিভ করতে হবে। কিভাবে রেসপন্সিভ করব, ফার্স্টে এটার জায়গা নির্ধারণ করতে হবে, তারপরে এটার জায়গা নির্ধারণ করতে হবে, তারপরে এটার জায়গা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে ওনারা এই আইকনের ভিতরে এইখানে বাটন নিয়ে আসছে। এই ফাংশনটা আজকে আমরা করব না, বাকি সবই সেম করব। ঠিক আছে, কারণ এইটা যখন করতে যাব আমাদের দরকার হবে পপ আপ। সো পপ আপটা তো আমরা এখন পর্যন্ত দেখিনি, আমরা যখন দেখবো এটা দেখে ফেলবো। ঠিক আছে, আমাকে ক্লাসে কেউ একজন মনে করে দিবেন, যেদিন আমি পপ আপ দেখাবো ওই দিন এই মেনুটা আবার আপনাদের দেখাই দিব সিম্পলি। ওকে, আপাতত জাস্ট এইটুকু করবো, এখানে এটা, আর এখানে হচ্ছে আইকনের লোগোটা আসবে। আসেন করি। তো ফার্স্টে কি করব, এইটার যে কলাম, এটার কলামকে একটা সাইজ দিব, কতটুকু জায়গা সে নিবে, এইখানে সাইজ দিব। এখন কথা হচ্ছে এইখানে যে সাইজ দিব, তাহলে ডেস্কটপের ক্ষেত্রে যদি ছোট হয়ে যায়, হতে পারে না। মনে রাখবেন একমাত্র ওই বিষয়গুলোই রেসপন্সিভ হয় যেই বিষয়গুলা বা যেই এলিমেন্টস গুলার পাশে আপনি এই আইকনটা দেখতে পারবেন, ডিভাইসের আইকনটা দেখতে পারবেন। সেই ক্ষেত্রে তো আমরা বলতে পারি এটা রেসপন্সিভ করা পসিবল, এটা করা পসিবল, এটা করা পসিবল, এটা করা পসিবল। এটা কি করা পসিবল? জি না, পসিবল না, তাই না? তার মানে এই আইকনটা যদি না থাকে ডান পাশে, তার মানে ওটা রেসপন্সিভ করা পসিবল না। তাহলে আমরা একমাত্র ওই বিষয়গুলো নিয়েই কাজ করব যেটা ডান পাশে এইটা আছে। ঠিক আছে, মোবাইল আইকনটা আছে। আমি যে মোবাইল ভিউতে চলে আসছি এই জন্যই যে যা করবো তাই মোবাইলে সেভ হবে, বিষয়টা এমন না। যেমন আমি মোবাইলে আছে, আমি টান দিয়ে যদি এটা উপরে নিয়ে যাই, তাহলে শুধু মোবাইলেই এটা হচ্ছে উপরে গেল, ডেস্কটপে কোনো ক্ষতি হইলো না, বিষয় কিন্তু তা না। কারণ এইখানে এমন কোনো কিছু ছিল না যেটার কারণে আমি বুঝতে পারলাম যে শুধুমাত্র মোবাইলে চেঞ্জ হয়েছে, বিষয়টা এমন না। দেখেন আপনি যখন ডেস্কটপে চেক করবেন না, এখন দেখবেন আপনাদের এই যে ডিজাইন নষ্ট হয়ে গেছে, তাই না? সো আমাদের একমাত্র ওই বিষয়গুলোই রেসপন্সিভ করতে হবে যেই বিষয়গুলোর পাশে আপনার আইকন আছে। সো আসেন এগুলো করব। এখানে গেলাম, এখন আমি কেন ডেস্কটপ মোবাইল ভিউতে যখনই গেছি তখন এইগুলো অটোমেটিক মোবাইল হয়ে গেছে। যখন আমি ডেস্কটপ ভিউতে থাকবো তখন অটোমেটিক এইগুলো ডেস্কটপ দেখাবে, মানে এখন যা দিব ডেস্কটপে কাজ করবে। এই মোবাইলে যখন আসি এখন আমি যা দিব শুধুমাত্র মোবাইলে কাজ করবে। ওকে, এখন কথা হতে পারে আমি তো এখানে কিছু দিছিলামই না, মোবাইলের ক্ষেত্রে কিছুই নাই, সেক্ষেত্রে এই ডিজাইনটা কিভাবে পেলো? মনে রাখবেন সবচেয়ে বড় যে ডিভাইসটা, সেই ডিভাইসটা হচ্ছে তার ডিজাইনটা প্রোভাইড করে তার চেয়ে তুলনামূলক ছোট ডিভাইসকে, সে আবার তার চেয়ে তুলনামূলক ছোট ডিভাইসকে তার ডিজাইন প্রোভাইড করে। লাইক কেমন, ডেস্কটপের চেয়ে এক ভার্সন ছোট ডিভাইস কোনটা তিনটা ডিভাইসের মধ্যে? ট্যাব। তার মানে ডেস্কটপের ক্ষেত্রে আমরা যে ডিজাইনগুলো করব, ট্যাব অটোমেটিকলি ওই ডেস্কটপের ডিজাইনগুলো পাবে, তাকে আমি কোনো ডিজাইন না করলেও। ঠিক আছে, সেটা হয়তোবা ডিজাইনের স্ক্রিনের ছোটর কারণে একটু দেখতে অন্যরকম হবে, কিন্তু সেম ডিজাইনটাই সে পাবে। হ্যাঁ, ট্যাব অনেকে বলতে পারছে। ওকে, এখন ট্যাবের মধ্যে যে ডিজাইনটা পেলো সে তো অটোমেটিকলি ওই ডিজাইনটা পেলো। মোবাইলের মধ্যে তাহলে কোন ডিজাইনটা পাবে? ট্যাবের ডিজাইন। সিম্পলি ক্লিয়ার না বিষয়টা? মানে আমার এক ধাপ উপরে যে আছে আমি তার কাছে ডিজাইনটা টান দিব। তার মানে মোবাইলটা হচ্ছে ট্যাবের কাছ থেকে এই ডিজাইনটা নিয়েছে, আর ট্যাব নিয়েছে হচ্ছে ডেস্কটপের কাছে। তার মানে আলটিমেটলি এই মোবাইলটা ডেস্কটপের কাছ থেকে এই ডিজাইনটা পেয়েছে, কিন্তু মাঝখানে হচ্ছে ট্যাব পেয়েছে, ট্যাবের কাছ থেকে মোবাইল পেয়েছে ডিজাইনটা। ঠিক আছে,
যেই পর্যন্ত এরকম থাকবে, ফাঁকা থাকবে, ওই পর্যন্ত পাবে। যখন আমি এখানে কোনো ভ্যালু দিয়ে ফেলবো এই ফাঁকা জায়গার মধ্যে, তখন আর ডেস্কটপের ডিজাইনটা এখানে কাজ করবে না। লাইক আমি যদি এখানে ভ্যালু 1 দিয়ে দেই, ঠিক আছে, ধরেন এখানে আমি ভ্যালু দিলাম হচ্ছে 1 0 10, ওকে, এইখানে 10 পেয়ে গেছে, তাই না? আমি যখন এখন যদি ডেস্কটপে চলে যাই, দেখেন ডেস্কটপে যা ছিল তাই আছে, মোবাইলের ক্ষেত্রে 10 হয়ে গেছে। তার মানে এখানে আমি যখনই ভ্যালু চেঞ্জ করেছি তখন সে আর উপর থেকে ডিজাইনটা নিচ্ছে না, সে তার ডিজাইন নিয়ে কাজ করতেছে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন তার লোগোতে আমি দিব, লোগোতে আমি 20 দিচ্ছি, 20 দিলাম, ঠিক আছে, 20। ওকে, এখন এইটাতে কত দিব? এইটার সেকশন সিলেক্ট করলাম, এখানে চলে আসলো কলাম, এটাতে আমি দিব হচ্ছে 50 নিল। এই বাটনের এইটার মধ্যে দিব, আমরা একটু ডিফারেন্ট ভাবে করব, মানে তিনটাকে এক লাইনে নিয়ে আসবো। তার মানে এইটাতে কত দিয়েছি 20, এটাকে দিয়েছি 50 70, তাহলে বাকি আছে আমার 30, আমি 30 দিতে পারবো ম্যাক্সিমাম। সো এইটাকে একটু আমাদের অ্যালাইনমেন্ট ফিক্স করতে হবে, এটা আমি আরো ছোট করব, হয়তো 50 যে আছে এখানে হয়তো আমি 30 দিব, 30 দিলাম এখানে, তাহলে বাকিটুকু আমি এখানে বাড়াই দিব, তাহলে আমি এইখানে 50 করে দিলাম, পুরো 100 পেয়ে গেল। হ্যাঁ, আমি চাইলে এটাকে আরো কমায় এটাকে বাড়াইতে পারি, সো বাড়ায়া কমায় আমি এটা ফিক্স করে নিব। সো এটা আমাকে আরো কমাইতে হবে, হয়তো আমি এটাকে 10 দিলেও চলবে না, 10 দিলে চলবে না, আমি একটু বাড়াবো, 20 হয়তো লাগবে, 20 লাগবে, সেক্ষেত্রে এখানে আরো 10 বাড়াইতে হবে আমাকে। এভাবে জাস্ট আমাকে ফিক্স করে নিতে হবে কোনটাতে আমি কতটুকু দিব। আমাদের ডিজাইনটা একটু অন্যরকম দেখাচ্ছে কিনা, তাই না? কারণ আমাদের হচ্ছে তিনটা এলিমেন্ট ইউজ করছি, তিনটা জিনিস ইউজ করছি। আমাদের এই বাটনটা হচ্ছে এইটার ভেতরে যখন চলে যাবে তখন লেফট আর রাইটে চলে আসবে দুইটা, ঠিক আছে, তখন একটু দেখতে অন্যরকম লাগে। এটা আমরা পরবর্তীতে দেবো, আপাতত এইভাবে দেখলাম, আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও এইভাবে ট্রাই করবেন। ফার্স্টে মোবাইল, অবশ্যই ফার্স্টে ডেস্কটপ শেষ করার পরে মোবাইলে জাম্প করবেন। মোবাইলটা কমপ্লিট করার পরে এরপরে ট্যাবে গিয়ে দেখবেন যে মোটামুটি ডিজাইনটা চলে আসছে কাছাকাছি। কোনটা আরেকবার বলবো? কোন বিষয়টা আরেকবার বলতে কেউ জানতে চাচ্ছিলেন আর কি? এটা এটা হচ্ছে আমি জাস্ট সাইজ দিলাম, কত পার্সেন্ট নিবে সে জায়গা। এই তিনটা তো একটা সেকশনের মধ্যে আছে, তাই না? তো তিনটা একটা সেকশনের মধ্যে থাকলে সবাই তো কিছু কিছু জায়গা নিয়েছে, তো কাকে আমি কতটুকু জায়গা দিব সেটা পুরোটা তো 100%। তো একে আমি দিলাম হচ্ছে 20, একে দিয়েছিলাম 50, পরবর্তীতে দেখা গেল না এটাকে 20 দিতে হবে, বাকিটুকু এইটাকে দিয়ে দিলাম। যেহেতু বাটনটা অনেক বড়, বাটনটাকে আমি 60 দিয়ে দিলাম, এক লাইনে চলে আসলো। এখন আমি যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে কোনো ক্ষতি হয়নি, কারণ এইখানে তো যে আইকন ছিল ডেস্কটপে আগে যা ছিল তাই আছে এখন। ওই যে দেখেন এটা আছে, এটা হচ্ছে 14 পয়েন্ট সামথিং আছে। এই কনসেপ্টটা পুরোটা আমরা অ্যাপ্লাই করব এখন, জাস্ট এখন দেখব। হ্যাঁ, কলাম সিলেক্ট করলে আপনি অপশনটা পাবেন, যখনই কলাম সিলেক্ট করবেন তখন এই অপশনটা পাবেন, এই যে এখানে প্রথমে এই অপশনটা থাকে যেই কলামই সিলেক্ট করেন, ঠিক আছে। ওকে, এখন এই পার্টটুকু গেল, ধরেন উপরে আমাদের এটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখন এই হুবহু কেন হয় নাই এটা আমি পরবর্তীতে আসতেছি, ঠিক আছে। আমরা ওইভাবে আপাতত কমপ্লিট করলাম। এইখানে হচ্ছে ওরা কি করছে, এইটাকে ইমেজটাকে উপরে নিয়ে আসছে, এরপরে লেখাটা, এরপরে এটা, তারপরে এটা। এখন লেখাটা কত বড় এটা তো বোঝার বিষয় আছে, তাই না? লেখাটা কত বড় এটা তো জানতে হবে। আমরা একটু দেখি এটা দিয়ে, এটা লেখাটা হচ্ছে 40 পিক্সেল আছে, এখন কালার যা ছিল আগে তাই আছে, সবই আছে, জাস্ট সাইজটা ছোট হয়েছে, 40 পিক্সেল হয়ে গেছে। ইমেজটা উপরে চলে আসছে, তার নিচে লেখাগুলো চলে আসছে। আমরা এখন করি, দেখি তো আমাদের ঠিক আছে কিনা। না, আমাদের তো ইমেজ নিচে, তাহলে আমরা কি করব, ইমেজ টান দিয়ে উপরে নিয়ে যাবো, তাই না? উপরে নিয়ে গেলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এখন আমরা যখন ডেস্কটপে চলে যাব, ডেস্কটপেও তো নষ্ট হয়ে গেছে, তাই না? তার মানে কি টানাটানি করা যাবে না, এটা যেখানে রেসপন্সিবল অপশন আছে সেইখান থেকে করতে হবে। তাহলে এইভাবেই রাখলাম। এখন একটু এটা নিয়ে চিন্তা ভাবনা করব, ঠিক আছে? চিন্তা ভাবনা, আচ্ছা উনি কি পুরো জিনিসটাই সেকশন নিয়ে নিয়ে করেছেন? ইনার সেকশন মনে হয় ইউজ করেননি না? হ্যাঁ, ইনার সেকশন ইউজ করেননি, উনি সরাসরি সেকশন নিয়ে নিয়ে করেছে। যাই হোক, কোনো প্রবলেম নাই, যারা আমরা ইনার সেকশন নিয়ে করবো তাদেরও এই সেমই প্রবলেম হবে না। যে হ্যাঁ, উনি একটু পরে ইনার সেকশন ইউজ করছে, সো এগুলো দেখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, আমি ইনার সেকশন নিয়ে নেই, বেটার হবে।
আমি ইনার সেকশনের ডিজাইনের এলিমেন্টস গুলো নিয়ে নিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে আপনারা এই সেম কাজটা সেকশন দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, দেখাইলে বুঝতে পারবেন। আমি এবার ডিজাইনটা আগের মতো নিয়ে আসছি। এই পার্টটুকু তো মনোযোগ না দিলেও চলবে, আমি জাস্ট ফিক্স করতেছি। সো এই সো আমাদের সেকশন মধ্যে ইনার সেকশনের মধ্যে দুইটা কলাম, এই পাশে লেখাগুলো আছে, এই পাশে ইমেজটা আছে। যখন আমরা হ্যাঁ ইন্টারসেকশনটা কিভাবে নিচে একটু দেখালে বলো। আমি অনেকবার ইন্টারসেকশন ভুলে নেই না, তো পরে অনেক ফুল কাজ ডিলিট করে আবার ইন্টারসেকশন দিছি। এটা হলো ইন্টারসেকশনটা আমাদের অনেক হচ্ছে, কাজ। হ্যাঁ ইন্টারসেকশনটা আছে। আমি আবার রিটার্ন করি, আমি যেখানে ছিলাম। এইখান পর্যন্ত হয়তো ওইরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে ওকে হিস্টোরি, হ্যাঁ যা দেখাইলাম মনে রাখতে, যে কেউ যদি পারেন মনে রেখে এটা কাজ করবেন। এটা আমি রেখে দিলাম গোপনে একটু, আমি পরবর্তী ক্লাসে এটা রিভিল করবো যে হিস্টোরি থেকে কিভাবে আগের কাজে ফেরত যায়। দেখেন উনি যে কাজটা করেছিল আমি মোটামুটি ওই কাজে, আগের কাজ এই পর্যন্ত ঠিক আছে আমার কাজ। দেখেন আমি জাস্ট গেছি হচ্ছে যে এই পর্যন্ত আমি চাচ্ছি ওই পর্যন্ত রিটার্ন করেছি। ওকে, মানে টাইম টেবিল করেছি। ওকে, এখন এইখানে হচ্ছে দুইটা কলাম নিয়ে ফেলেছে উনি, ইনার সেকশন নেননি, আমি ইনার সেকশন নিব। ইনার সেকশনটা কোথায় যাবে? কলামের ভিতরে যাবে, তাই না? এই যে কোনো একটা কলামের ভিতরে আমি ইনার সেকশনটা নিব, ধরেন এইখানে নিলাম, নেওয়ার পরে এইটা একটা কলাম, এইটা একটা কলাম আমার, তাই না? সো এই কলামের মধ্যে এই লেখাগুলো আমি নিব, ফার্স্ট হচ্ছে এই কলামের মধ্যে নিব, তারপরে লেখাটা আমি হচ্ছে এটার নিচে নিব, এই লেখার নিচে নিব, ঠিক আছে? এইভাবে যদি না যায় উপরে নিয়ে এই নিচেরটাকে টান দিয়ে উপরে নিয়ে যাবো, যেভাবে আমরা টেনে উপরের দিকে নেই আর কি। তারপর হচ্ছে এটাকে নিব এটার নিচে, প্রবলেম করবে অনেক সময়, তখন হচ্ছে এইভাবে নিতে হবে। আবার এই ইমেজটাকে পাশের যে কলামটা আছে এটাতে নিব, নেওয়ার পরে এই কলামটা তো খালি হয়ে গেল, এটা মেইন কলাম ছিল, মেইন কলাম তো আমাদের একটা আছে অলরেডি এখানে, এটা তার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। মেইন কলাম একটা, তো একটা ইনার সেকশন চলে আসলো না? একটা সেকশনের ভিতরে একটা কলাম, কলামের ভিতরে ইনার সেকশন, তার মধ্যে দুইটা কলাম। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, এখন এই পর্যন্ত তো বুঝলাম, বুঝার পরে এখন ওদের সাইটটা হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে ইমেজটা ডান পাশে, লেখাগুলা বাম পাশে, কিন্তু যখন আমি মোবাইলে চলে যাচ্ছি ইমেজটা উপরে, লেখাগুলা নিচে, যেটা হওয়া কিন্তু পসিবল না, কারণ বামের জিনিসগুলো উপরে যায়, ডানের জিনিসগুলো নিচে যায় ফোনের ক্ষেত্রে সব সময়। যখন আপনি ফোনে যাবেন বামের জিনিসগুলো উপরে যাবে, ডানের জিনিসগুলো নিচে যাবে, ঠিক আছে? যেটা হচ্ছে বেসিক রুলস। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখেন, এই ক্ষেত্রে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই দুইটা জিনিস কিসের মধ্যে আছে বলেন তো? এই দুইটা কলাম কিসের মধ্যে আছে? সেকশনের সেকশন একটা সেকশন কোনটা? এই সেকশনটার ভিতরে না এই সেকশন? উপর সেকশন। এই সেকশনটার ভিতরে দুইটাই আছে। আর কোনটার ভিতরে গেলে দুইটাকেই পাবো? ইনার সেকশনে গেলে ইনার সেকশনে গেলেও দুইটাকে পাবো। তার মানে কাছাকাছি যেটা আছে তাকেই নিলাম। ধরেন এটা নিলেও তো হবে না এমন না, এটা নিলেও হবে। সো কাছাকাছি যেটা আছে এটাকে ধরলেই দুইটাকেই পাচ্ছি। সো এইটাকে নিয়ে আমি একটু কাজ করব, ঠিক আছে? এখন আমি আবার ফোন ভিউতে চলে যাই, আমার ইনার সেকশনটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে চলে গেলাম। দেখেন ইনার সেকশন সিলেক্ট করেছি, যেটাকে ধরলে আমি দুইটাই পাবো। অ্যাডভান্সে চলে গেলাম, আর রেসপন্সিভে চলে যাব। রেসপন্সিভে গিয়ে এইখানে দেখেন রিভার্স কলাম ট্যাবলেট, রিভার্স কলাম মোবাইল, মানে কলামটা রিভার্স হয়ে যাবে, মানে ঘুরে যাবে, যা আছে তার উল্টা হবে। সেক্ষেত্রে কোথায় গিয়ে উল্টা হবে বলেন তো? মোবাইলের ক্ষেত্রে আমরা অন করে দিলাম, উল্টা হয়ে গেছে না? আবার ডেস্কটপে যান, ডেস্কটপে দেখবেন যে আগের মতোই আছে। আবার মোবাইলে যান, মজার না বিষয়টা? বুঝছি কি? জি ভাই বুঝছি, জি মজা আসলে মজা। হ্যাঁ, এটা কিন্তু অনেক প্রবলেম হয়। সো এটা একটা আপডেট ফিচার। ভাই আর একবার একটু প্লিজ। হ্যাঁ হ্যাঁ দেখাবো আরেকবার, সমস্যা নেই। হ্যাঁ, প্রতিটা সেকশন ইনার সেকশন নিয়ে কাজ করাটা স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আপনার মেনটেন করাটা সহজ হবে। এখন এমনকি আমি বেশ কিছু ক্লায়েন্টের কাজ এমনই করেছি, পুরো সাইটটা একটা সেকশনের ভিতরে, তার নিচে নিচে ভিতরে শুধু অনেকগুলো ইনার সেকশন। তার মানে কি হয়, পুরো সাইটটা আমার একটা সেকশনে কন্ট্রোল করতে সুবিধা হয়। সেক্ষেত্রে যদি আপনি ইনার সেকশন নিতে কমফোর্টেবল ফিল না করেন, সেক্ষেত্রে আপনার ওই বিষয়টা আলাদা, কিন্তু কাজ করার ক্ষেত্রে
প্রত্যেকটা কাজ ইন্টারসেকশনে করা স্ট্যান্ডার্ড। পুরো একটা সেকশন নিয়ে সেকশনের ভিতরে ইন্টারসেকশন নিয়ে পুরো একটা সেট বানাইছেন যে আপনি? হ্যাঁ, ওখানে ধরেন কমপক্ষে 30 থেকে 40টা ইন্টারসেকশন আছে, কিন্তু সাইটটা একবারে হুবহু যা আমি চাইছি সেটাই হয়েছে, ক্লায়েন্টও ওইটাই চাইছে ওইটাই হয়েছে। সেম এই সেটটাই আমি পুরো সেটটাই একটা সেকশনের ভিতর করতে পারবো চাইলে। জাস্ট আমি নিচে নিচে কি করবো, ইন্টারসেকশন নিব এবং ইন্টারসেকশনের উপরে নিচে পেডিং দিব। ঠিক আছে, এইখানে একটু টাফ হবে, এই যেমন যে প্রত্যেকটা সেকশন শেষে যে এখানে শ্যাডো দেওয়া হয়েছে, এই বিষয়গুলো একটু টাফ হবে। সো এই বিষয়গুলো মাথায় নিয়ে আগে দেখতে হবে যে আমি পুরো সাইটটাকে একটা সেকশনে করা পসিবল কিনা। সো এগুলো আপনাদের এখন দরকার হবে না, ঠিক আছে। আর সামনের দিকে যখন যাবেন তখন কখনো দরকার হতে পারে যে পুরো সেটটা একটা সেকশনে ডিজাইন করতে হবে। যাই হোক, যেখানে ছিলাম, তো রিভার্স কলাম হয়ে গেল, ইমেজ আমাদের উপরে চলে আসছে, লিখা নিচে চলে গেছে। এখন ইমেজটা একটু ছোট তাই না, ফোনের ক্ষেত্রে এই যে পুরো স্ক্রিনটা জুড়ে নেই, মাঝখান বরাবর আছে। তাহলে ইমেজটা সিলেক্ট করলাম, স্টাইলে চলে গেলাম। উইডটা কি ডিভাইস রেসপন্সিভ, মানে শুধুমাত্র ফোনের ক্ষেত্রে চেঞ্জ করা পসিবল? জি ভাইয়া। পসিবল ভাইয়া। জি কিভাবে ভাইয়া। বুঝলাম? মোবাইল আইকন আছে উইতে, যে মোবাইল আইকন আছে উইতে। হ্যাঁ, তার মানে এই আইকনটা যখন আছে আমি নির্ভয়, আমি এখানে যা চেঞ্জ করবো সেটা ডেস্কটপে কোনো ইফেক্ট করবে না। সো এখানে আমি 30 পিক্সেল বা 40 পিক্সেল 50 দিয়ে দেই না, চলবে, 50 দিয়ে দিলাম আমি। ঠিক আছে, আবার দেখি এখানে গিয়ে, এই তো চলবে 50 পিক্সেল। এখন এইগুলো ফিক্স করব। এখন এইটা হচ্ছে টেক্সটটা অ্যালাইন আছে কিন্তু মিডল বরাবর, মাঝ বরাবর অ্যালাইন করা, তাই না? বামেও না ডানেও না, মাঝ বরাবর অ্যালাইন করা। সো আমাদেরটা হচ্ছে বামে অ্যালাইন করা ছিল ডেস্কটপে, এই জন্য ডেস্কটপ থেকে ও ডিজাইনটা নিয়েছে। সো এই টেক্সটটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখন কি করব, এই যে অ্যালাইনমেন্টটা তো ডেস্কটপের ক্ষেত্রে ফোনের ক্ষেত্রে আলাদা দেওয়া সম্ভব না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আচ্ছা দেখি আমি কাউকে জিজ্ঞেস করি, অনেকে আবার মনে করতে পারেন যে সম্ভব। আচ্ছা, জাহাঙ্গীর হোসেন ভাই বলেন তো, ডেস্কটপ আর মোবাইলের ক্ষেত্রে কি আলাদা আলাদা অ্যালাইনমেন্ট করা আদৌ সম্ভব? আচ্ছা, জে কে মাহবুব আপনি বলেন, হয়তো ওনার দুই যে ইনঅ্যাক্টিভ। ওকে, জহিরুল হক ভাই আপনি বলেন। জি ভাইয়া সম্ভব, কারণ কিভাবে সম্ভব? অ্যালাইনমেন্টের পাশে মোবাইলের আইকন দেওয়া আছে। আচ্ছা ওকে, তার মানে এইখানে বুঝলাম যে এটা ফিক্স করা সম্ভব। তাহলে ফিক্স করে দেই, তাহলে তো আমাদের আর কোনো টেনশন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে এটা মিডলে করে নিলাম, করে নেওয়ার পরে এখন আমরা কি করব, সাইজটা ফিক্স করব। আচ্ছা, এটা আগেই সিলেক্ট করা ছিল, হ্যাঁ 40, আর বাকি সব সেম থাকারই কথা। তারপরে একবার ডবল চেক করে নেবেন আপনারা। স্টাইলে চলে যাব, টাইপোগ্রাফির ভেতরে থাকে, টাইপোগ্রাফির ভিতরে এই যে সাইজের ক্ষেত্রে এখানে আছে, তো আমি এখানে যা দিব কোনো সমস্যা নাই। 40 ঠিক আছে, 40। আর লাইন হাইটটা কত একটু দেখে নিই, লাইন হাইটটা 48, লাইন হাইটটাও রেসপন্সিভ আলাদা হয়। সো এখানে 48 দেবো। আমি আগে পিক্সেল সিলেক্ট করে নিচ্ছি, 48 দিয়ে দিলাম। ঠিক আছে, সুন্দর, সেম টু সেম হয়ে গেছে। তো আমাদের টাইটেল কমপ্লিট। টাইটেলের পর আমরা কি করব, সরি হেডলাইনটা কমপ্লিট, আমরা এখন টাইটেল কমপ্লিট করব। টাইটেলটা দেখি, এই হচ্ছে টাইটেল, এটাও মিডলে চলে আসছে এবং এটার কিছু সাইজ এবং লাইন হাইটটা চেঞ্জ হয়েছে, 21 আর 25, বাকি সবকিছু সেমই আই হোপ। সো এটাকে মিডলে নিয়ে নিলাম, মিডলটা যেহেতু অ্যালাইন করা সম্ভব। আবার এখানে চলে গেলাম, এখানে আমি জাস্ট এখন ফিক্স করে দিব, এটা দিব হচ্ছে 21, এখানে দিব হচ্ছে 24। তাহলে আমাদের ডিজাইন অটোমেটিক হুবহু হয়ে যাবে, এই যে হয়ে গেছে। বাটনটা কেমন আছে দেখি তো। বাটনটা হচ্ছে সম্ভবত হ্যাঁ মিডল অ্যালাইন আছে এবং ফুল স্ক্রিন জুড়ে আছে, তো মিডল অ্যালাইন করে দিব অথবা ফুল স্ক্রিন জুড়ে দিয়ে দিব। এটা ফুল স্ক্রিন জুড়ে আছে না, এই যে এখান থেকে শুরু হয়েছে, ফুল স্ক্রিনটাই নিয়ে নিয়েছে। তো ফুল স্ক্রিনের জন্য আমরা কোনটা সিলেক্ট করি, কে বলতে পারবো আমরা একটা বাটনকে ফুল স্ক্রিন কিভাবে করতে হয়? ডাউন জাস্টিফাই আচ্ছা, জাস্টিফাই, রাইট। ফোর্থ, হ্যাঁ এই তো বলতে পারছে, শাহরিয়ার ফাহিম বলতে পারছে, সাফিয়া উনিও বলতে পারছে, আচ্ছা সাজু, জেকে মাহবুবা, আচ্ছা সবাই বলতে পারছে।
একদম রাইট সাইড দিয়ে রাইট। ওকে, তার মানে জাস্টিফাইড দিয়ে দিব, ফুল স্ক্রিনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই তো ফুল স্ক্রিন হয়ে গেল, সুন্দর। এই সেকশনটা তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। এখন স্পেসিং এর একটা ব্যাপার স্যাপার আছে, এখানে এত বড় স্পেসিং দেওয়া নাই, মোটামুটি 50 পিক্সেলের একটা স্পেসিং দেওয়া আছে। আমাদের খুঁজতে হবে এই স্পেসিংটা কোথা থেকে পাচ্ছে। দেখি তো, এই কলামটা ধরি, কারণ কলামের উপরে অনেক বড় স্পেস দেখা যাচ্ছে। যাই এখানে, এইটা চেক করতে হবে ডেস্কটপে গিয়া, ঠিক আছে? কারণ ডেস্কটপে গেলেই তো আমি বুঝতে পারবো কোথায় আছে। পুরো সেকশনটা ধরি, সম্ভবত এখানে পেডিং দেওয়া আছে। হ্যাঁ, এই যে টপে এবং বটমে পেডিং দেওয়া আছে। তো আমরা এটা সিলেক্ট করলাম, করে আমরা এখন ফোনে চলে যাব। ফোনে যাওয়ার পরে এখানে কিছু দেখাবে না, কিন্তু ঠিকই পাইছে, কারণ ওই যে সে বড় ভাইয়ের কাছ থেকে নেয়। তো এটা কি করবো, যখন আমি লিঙ্কটা ভাঙবো, লিঙ্ক ভাঙার সাথে সাথে তো এখানে ডাটা ইনপুট হবে 0 0 করে, তাই না? সাথে সাথে সবগুলো 0 হয়ে যাবে, 0 0 ডাটা ইনপুট হয়ে গেছে। তো সবগুলো 0 হয়ে গেছে। টপে আমি 50 দিয়ে দিব, বটমে চাইলে 50 দিয়ে দিতে পারি। সুন্দর, এই তো হুবহু হয়ে গেল। এখন আমি আপডেট করে দিলাম। এই সেকশন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? পুরোটা কাজ আমরা এখন এই নলেজটা দিয়েই করব। এর পরবর্তীতে আমি আসবো ক্রিটিক্যাল ইস্যুগুলো, যেগুলো করা সম্ভব হয় না, করা যায় না, বা অপশন নাই, সেগুলোতে কি করবো আমরা। না ভাই নাই, বুঝছি মাশাআল্লাহ। আমরা ক্লিয়ার সবার, তাই তো? জি ভাই ক্লিয়ার। সূর্য হাসিব বলেন। ভাইয়া এই যে লাস্টের দিকে যেটা বললেন যে ডেস্কটপ বা ল্যাপটপ ভিউ থেকে দেখে বা সিলেক্ট করে এসে করতে হবে, এটা একটু আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে, আবার আমরা একটু রিটার্ন করব, যেখানে ছিলাম অ্যালাইনমেন্ট পর্যন্ত রিটার্ন করি। ওকে, এই পর্যন্ত আমরা ছিলাম, তখন আমরা এখানে একটু রিয়েলাইজ করলাম যে এইখানে বিশাল একটা স্পেস আছে। এই স্পেসটা কোথায় আছে এটা তো আর মোবাইল ক্ষেত্রে যখন থাকবো, এইগুলা সিলেক্ট করলেও আমি দেখতে পারবো না, কারণ সবগুলো এরকমই থাকবে। এটা বোঝার জন্য আমাকে যেতে হবে, কারণ যেটা আমি ডিজাইন করেছি, কোথায় ডিজাইন করেছিলাম, ডেস্কটপে ডিজাইন করেছিলাম। তো আমি ডেস্কটপে যখন যাব, তখন আমি চেক করবো, এটার মধ্যে চেক করবো মার্জিন বা পেডিং আছে কিনা। এই মার্জিন বা পেডিং দেওয়া নাই ডেস্কটপে, এটার মধ্যে যাব, ডেস্ক অ্যাডভান্সে গিয়ে দেখবো মার্জিন পেডিং নাই। তাহলে মূল সেকশনটা সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, হ্যাঁ এই যে পেডিং দেওয়া আছে, বুঝতে পারছি। এখন এইখান থেকে তো ডেস্কটপেরটা সেটিং করা পসিবল না আমার, আইদার এইখান থেকে মোবাইলে চলে যেতে হবে, অথবা এইখান থেকে মোবাইলে চলে যেতে হবে। ধরেন এইখানে ক্লিক করে মোবাইলে যাই, গেলাম, মোবাইল ভিউ হয়ে গেল। এখন এইখানে আমি যা চেঞ্জ করব সেটা হচ্ছে মোবাইল ভিউর ক্ষেত্রে চেঞ্জ হবে। তো এটা আমি লিঙ্ক ভেঙে দিলাম, মোবাইল ভিউর ক্ষেত্রে 0 0 হয়ে গেল। আপনি যদি ডেস্কটপে আবার রিটার্ন করে দেখতে চান ডেস্কটপ ঠিক আছে কিনা, হ্যাঁ ডেস্কটপে 220 ঠিকই আছে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে আপনি যখন যাবেন মোবাইলের ক্ষেত্রে 0 0 হয়ে গেছে। এখন মোবাইলের ক্ষেত্রে অল্প একটু দেন পেডিং, একবারেই না দিলে কেমন দেখা যায়? 50 দিলাম উপরে, 50 দিলাম নিচে, তার মানে আমার ডেস্কটপের একটু ক্ষেত্রে আলাদা, মোবাইলের ক্ষেত্রে আলাদা। আই হোপ ক্লিয়ার। হ্যাঁ, আমার একটু সমস্যা আছে ভাই। বলো। হ্যাঁ ভাই, ওই যে আমি রেসপন্সিভের সময় তো এটা অটোমেটিক আপনার ওই ইমেজটা নিচে নেমে যেতেছিল, তো এটা উপরে দিলেন কিভাবে? আমার একটু নেট খারাপ ছিল, আমি বুঝতে পারিনি জায়গাটা। দেখেন, দুইটা বিষয় যখন একত্রিত থাকবে, দুইটা বিষয়কে যখন আপনি উল্টা করতে চাবেন, যেটা স্বাভাবিক হয় স্বাভাবিক আপনি রাখবেন না। লাইক স্বাভাবিক ক্ষেত্রে তো বাম পাশেরটা উপরে যায়, ডান পাশেরটা নিচে যায়, যেটা আমরা জানি, তাই না? এটা তো নর্মাল। ওকে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এমন জিনিস সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে দুইটা জিনিসকে কভার করতেছে। তো দুইটা জিনিসকে কভার করতেছে কয়েকটা জিনিস, একটা হচ্ছে মূল সেকশনটা দুইটা জিনিসকে কভার করতেছে, আরটা হচ্ছে এই যে মূল কলামটা, এটা সিলেক্ট করলেও দুইটা জিনিসকেই কভার করতেছে, ঠিক আছে? কিন্তু এই দুইটা জিনিসের সবচেয়ে কাছে গিয়ে সে হচ্ছে ইনার সেকশন, যে দুইটা জিনিসকে সবচেয়ে কাছ থেকে কন্ট্রোল করতেছে, তাই না? এটা ক্লিক করলে তো আমি দুইটাকে, তখন এটা আমি টানবো, দুইটা আমার সাথে চলে আসবে না, এই যে, তার মানে এইটা সিলেক্ট করলেও আমি সবচেয়ে কাছাকাছি আসলাম ওদের। আসার পরে এটা সিলেক্ট করার পরে আপনি যখন অ্যাডভান্সে যাবেন, রেসপন্সিভ নামে একটা অপশন পাবেন, সেইখানে রিভার্স কলাম নামে অপশন আছে, মানে কলামকে উল্টে দাও, ঠিক আছে? রিভার্স কলামের ক্ষেত্রে এখানে লেখা আছে রিভার্স কলাম অন মোবাইল, রিভার্স কলাম অন ট্যাবলেট। তো আমাদের মোবাইলের ক্ষেত্রে গিয়ে আমি চাচ্ছি হচ্ছে আমার কলামটা উল্টা হয়ে যাবে, তাই না? সেইটা অন করে দেন। তো এখন একটু আপনি ভিউ দেখতে গেলে দেখবেন যেটা হওয়ার কথা সেরকম হয়নি, মোবাইলটার ক্ষেত্রে এটাই উপরে চলে আসছে, এটা নিচে চলে আসছে। এটা যদি অফ থাকতো তখন এইরকম আসার কথা নর্মালি। সো আমরা একটু কলামটা সিলেক্ট, আপনার যে ইনার সেকশনটা সিলেক্ট করে রিভার্স কলাম করে দিলাম মোবাইলের ক্ষেত্রে, মানে মোবাইলের ক্ষেত্রে কলামটা উল্টে যাবে। আই হোপ পয়েন্টটা বুঝতে পারছেন।
2 মিনিট সময়, সবাই ভাবেন আর কারো কোনো ইস্যু আছে কিনা, এইটুকুতে অন্তত। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমার একটা আসসালাম। প্রশ্ন ছিল আর কি। জি বলেন। আপনি প্রথমে একবার টপে যে 3টা সেকশন নিলেন, 3টা হ্যাঁ সেকশনেতে 100 ভাগ করে দিলেন। হ্যাঁ এখন আমরা তো আগে জানছি যে ওই প্রত্যেকটার ভিতরে প্যাডিং 10 পিক্সেল বা 20 পিক্সেল থাকে। তো এই যে হ্যাঁ আপনি সমান করে ভাঙলেন, এক্ষেত্রে হ্যাঁ 20 পিক্সেল বা 10 পিক্সেলের উপরে কোনো প্রভাব পড়বে না। না, ওর যেটা ওটা থাকবে, শুধুমাত্র মার্জিন প্রভাব পড়বে। মার্জিন তো বাইরে থেকে জায়গা নেয়, তখন আপনি 100% মিলাইতে পারবেন না, তখন মার্জিন গুলো ভেঙে দিতে হবে। এটার হচ্ছে ডানে মার্জিন আছে 20 পিক্সেল, আমি যে এখনো যদি আপনাকে দিয়ে দেখাই, যেমন হচ্ছে এটার ডানে আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল একটা মার্জিন দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা সিলেক্ট হয়েছে, এটা এটা কলামের ক্ষেত্রে পসিবল, এটা মার্জিনটা নিজের ভেতর থেকেই নিবে। এই যে এখানে যদি আমি 20 পিক্সেলও দেই, যে ভেতর থেকে মার্জিন নিচ্ছে ডানের দিকে, তার মানে ও ইফেক্ট করতেছে না, ঠিক আছে? কিন্তু আমি যদি কলামের ক্ষেত্রে দিতাম, কলামটা ইফেক্ট করতো, বুঝতে পারছেন? তার মানে যে এখন কিন্তু পুরোটা পায় নাই, ও যে পুরোটা পাইছে এমনও না বিষয়টা। এই যে এখানে দেখেন ওর জন্য পেডিং দেওয়া আছে, বুঝতে পারছেন? এই যে পুরোটা পায়ও নাই, যা ক্ষতি হয়েছে ওর ভিতর থেকেই হবে, ও এদেরকে ইফেক্ট করবে না। যদি সর্বোচ্চ ইফেক্ট করে, মার্জিন ইফেক্ট করতে পারে, তখন মার্জিনটা ভেঙে দিবেন, ঠিক আছে? ওদের ইফেক্ট করবে না। সো আমি একটু এখানে আবার পেডিং দিয়ে দিই, আমি যেহেতু পেডিং ভেঙে দিছি। রাইটে হয়তো 10 পিক্সেল দিব, লেফটে 10 পিক্সেল দিব, যথেষ্ট হবে হয়তো। কারণ ফোনের ক্ষেত্রে, যেমন ট্যাবলেটের ডেস্কটপের ক্ষেত্রে আমরা কি জানি, প্রত্যেকটা কলাম 20 পিক্সেল করে ধরে রাখে চারদিকে, তাই না? কিন্তু মোবাইলের ক্ষেত্রে সে 10 পিক্সেল করে ধরে রাখে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ফোনের ক্ষেত্রে 10 পিক্সেল করে ধরে রাখে, ডেস্কটপের ক্ষেত্রে 20 পিক্সেল করে ধরে রাখে, এবং ট্যাবলেটের ক্ষেত্রেও সেম 20 পিক্সেল করেই ধরে রাখে। তার মানে ফোনের ক্ষেত্রে হাফ, মানে 10 পিক্সেল ধরে রাখে। সো প্রত্যেকটার মধ্যে, যে এখানে প্রত্যেকটার ভিতরে 10 পিক্সেল করে চারদিকে পেডিং আছে, সেটা তো আমরা আগেই জানি, আগে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটার ভিতরে আছে, যে কোনো জিনিস আপনি ভাঙলেই দেখতে পারবেন যে এটা ভাঙলেই এবং 10 পিক্সেল করে আছে, তাই না? এখন আমি আবার আগের পর্যায়ে ফিরে নিয়ে যাই, জিরো কেটে লিংক করে দিলাম, হয়ে গেল। হ্যাঁ বলেন জহিরুল হক। ভাইয়া একটু অন্য ধরনের প্রশ্ন, মানে এলিমেন্টরে মাঝে মধ্যে কাজ করতে গেলে ওই লোড হতে সমস্যা হয়, সেক্ষেত্রে সেফ মোডে লোড হওয়ার কথা বলে। এটা কি ইন্টারনেটের সমস্যার কারণে, নাকি সরাসরি কোনো প্লাগইনের কারণে, নাকি এলিমেন্টরে কোনো প্রবলেম কয়েকটা হচ্ছে? প্রবলেম হতে পারে, এলিমেন্টারি ভার্সন প্রবলেম হতে পারে, আপনার ইন্টারনেটের প্রবলেম হতে পারে, লোডিংটা হতে দেরি হচ্ছে, এইটা দেখে হচ্ছে সেভ মোডে অন করতে বলে। মানে সেভ মোডে অন করলে অনেক জিনিস লোড হবে না, কিছু বেসিক জিনিস লোড হবে, সেগুলোতে কাজ করা যায়। এই ক্ষেত্রে যার একবারেই লোড হয় না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে আমাদের সাপোর্ট মেম্বার আছে দুইজন, শফিউল হাসান অথবা রাহিম চৌধুরী, দুইজনের যে কোনো একজনকে নক দিবেন, আর সলভ করে দিবে যদি আপনার প্লাগইন রিলেটেড বা রিলেটেড কোনো ইস্যু। আর যদি ইন্টারনেট ইস্যু হয়, সেক্ষেত্রে ইন্টারনেট চেঞ্জ করে নেবেন অথবা ব্রাউজার চেঞ্জ করে ট্রাই করবেন, আশা করি সলভ হয়ে যাবে। মেবি মনে হয় ইন্টারনেটের প্রবলেমই হচ্ছে, বাড়িতে সেই ধরনের প্রবলেম ফেস করছি, কিন্তু বাসায় প্রবলেম ছিল না আর কি। আচ্ছা, ওকে, হতে থ্যাংক পারে, ইউ। হ্যাঁ। ক্লিয়ার। তাহলে আমরা মুভ করতেছি, নেক্সট সেকশন যাব। পরেরগুলো একটু স্পিডে যাব, হ্যাঁ, এটা দেখাইতে তো 1 ঘন্টার উপরে নিয়েছি, পরেরগুলো একটু ফাস্ট যাব। এগুলো আমি আর ফিক্স করব না। এই টাইটেলগুলো তো জাস্ট সাইজটা ছোট করতে হবে, তাই না? এই যে যেমন এখানে বড় সাইজ দেওয়া আছে, এইখানে বড় সাইজ দেওয়া আছে, আমি জাস্ট এখানে ছোট করতে হবে, এখান থেকে চেক করে আনতে হবে। এই 25 পিক্সেল 29, জাস্ট আমি এখানে দিয়ে দেবো বসে সুন্দর করে 25, এখানে দিব হচ্ছে পিক্সেল 29, সলভ হয়ে যাবে। আর কিছু না ধরলেও চলবে, কারণ বাকিগুলো সেমই থাকে। এখানেও সেম, এখানে যত পিক্সেল আছে একটু দেখে এখানে এনে বসাই দেবো। 13 পিক্সেল আছে, ডেস্কটপের ক্ষেত্রে হয়তো 14 পিক্সেল ছিল। যাই হোক, এইখানে কি আছে দেখি তো একটু। এগুলো মিডল লাইন চলে আসছে অলরেডি, আর সবগুলো একটার পর একটা বসে গেছে। দেখি তো আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, এগুলো মোটামুটি আমাদের ঠিকই আছে, তাই না? এই সেকশনটা আমাদের তেমন কোনো কাজ নেই, আমাদের জাস্ট টাইটেল গুলো ছোট বড় করতে হবে। হ্যাঁ, টাইটেল আর টেক্সট গুলো ছোট করতে হবে, তাহলে আমাদের কাজ এখানে কমপ্লিট মোটামুটি। আর যদি ইমেজটা একটু ছোট করতে হয়, এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? এই দুটো কম্পেয়ার করবেন, করে দেখে নেবেন যে কোনো যেটা ছোট বড় থাকে, তাহলে ছোট বড় করে নেবেন। এবং মজার বিষয় হচ্ছে, আপনি যখন হ্যাঁ, করা লাগবে না। আপনি যখন একটা ইমেজ ফিক্স করবেন, এটা হচ্ছে ছোট, যে ছোট দিলেন, তাই না? 25 পিক্সেল। এখন এটা ডেস্কটপ আর এটা ডেস্কটপ তো সেম, শুধু এটা ফোনটা ডিফারেন্ট, তাই না?
খেয়াল করবেন এটার ডেস্কটপ আর এটার ডেস্কটপ সেম হতে হবে, মাস্ট বি। আর এটার ফোনটা আপনি চেঞ্জ করছেন, আপনি চাচ্ছেন এই ফোনের স্টাইলটা এটার মধ্যেও চলে আসুক, সেম কপি। এটার উপরে গিয়ে বলবেন পেস্ট স্টাইল, তুমি ওর স্টাইলটা নাও। তার মানে ও ডেস্কটপে যেরকম আছে তুমি ডেস্কটপে এরকম থাকবা, ও ফোনের মধ্যে যেরকম আছে তুমি ফোনের মধ্যেও এরকম থাকবা। তার মানে একটা ইমেজ আমি যখন ফিক্স করে ফেলবো বাকিগুলোতে অটোমেটিক জায়গায় খালি পেস্ট করে দিব। এখন মনে রাখতে হবে কোন ইমেজ যদি লেফট রাইট অ্যালাইনমেন্ট ডিফারেন্ট থাকে সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নিবে। ডেস্কটপের ক্ষেত্রে আর ফোনের ক্ষেত্রে কিন্তু হুবহু সেম হইতে হবে, না হলে আবার ডেস্কটপে গিয়ে চেক করবেন কোনোটা ডিজাইন নষ্ট হলো কিনা। সবগুলো ডিজাইন একরকমই যেহেতু ছিল হুবহু, সেক্ষেত্রে কোনো ডিজাইন নষ্ট হয় নাই। আমাদের ফোনেরটাও কমপ্লিট হয়ে গেল। বাকি যে টাইটেলটা ফিক্স করার পরে সবগুলোতে পেস্ট স্টাইল করে দিতে পারেন আপনি যদি চান। আচ্ছা, ইজি এন্ড সিম্পল আই থিংক। পরের সেকশন, এইভাবে সেকশন ওয়াইজ আমরা আগাতে থাকবো। এখানে সেম, জাস্ট এটা ছোট বড় করছে, এখানে বাটনটাকে ফুল স্ক্রিন করছে। আমরা একটু যাই, এই যে বাটন এইখানে ছোট করতে হবে টেক্সট সাইজ, আর এখানে বাটনটাকে কি করছে, বাটনটাকে বড় করছে। এই বিআর গুলা কিন্তু ডেস্কটপে যা আছে ফোনেও তাই থাকবে, বিআর কে রেসপন্সিভ করার কোনো অপশন নাই। বিআর ট্যাগ দিয়ে যে আমরা লাইন ভাঙছি, এই লাইন ভাঙাগুলো আবার ফোনের ক্ষেত্রে আলাদা করার কোনো অপশন নাই, ঠিক আছে? এইখানে তার রেসপন্সিভের কোনো চিহ্ন নেই। সো আপনি বিআর যদি আবার ফোন ভিউতে গিয়ে বিআর আরেক জায়গায় দেন তাহলে কাজ করবে না। ডেস্কটপে যেটা থাকবে বিআর, ফোনের ক্ষেত্রেও বিআর ট্যাগটা ওইরকমই থাকতে হবে। আর এটাকে ফুল স্ক্রিন করে দেই, হয়ে গেল। ইমেজটা দেখি এটার সাথে মিল আছে কিনা, হ্যাঁ মিল আছে, চলবে। এখানে হচ্ছে এটা ফিক্স করতে হবে, এটা ফিক্স করতে হবে, ঠিক আছে? এখন এইখানে আমি ধরেন একটা পেডিং দিব ফোনের ক্ষেত্রে, ওদেরটাও ক্রসড একটার সাথে আরেকটা লেগে আছে, আমি চাচ্ছি না লেগে থাকুক, আমারটা চাচ্ছি একটু নিচে জায়গা পাক। এই বাটনের মধ্যে একটা নিচের দিকে পেডিং দিব, ধরেন এটা একটা খালি জায়গা দিব, হ্যাঁ, অথবা মার্জিনও দিতে পারি চাইলে। আমি ধরেন পেডিং দিব বাটনের নিচের দিকে। পেডিং মার্জিন এটা কি ডিভাইস রেসপন্সিভ না ডিভাইস রেসপন্সিভ না? ডিভাইস রেসপন্সিভ। ওকে, ডিভাইস রেসপন্সিভের পক্ষে কে কে আছে? আচ্ছা, ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে। হ্যাঁ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে ভাই রেসপন্সিভ। হ্যাঁ হাজয় যুক্ত হয়েছে। ওকে, তাহলে আমরা বুঝলাম এটা ডিভাইস রেসপন্সিভ। এই বিষয়টা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে এখন, সবাই ঠিক আছে আমরা এই ক্ষেত্রে, ঠিক আছে? তার মানে আমরা সবাই ক্লাসটা বুঝতেছি, সুন্দর। এখন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি চাইলে এখানে একটা পেডিং দিতেই পারি, যেহেতু এটা ফোন, এটার পেডিংটা ডেস্কটপ টানবে না, তো আমার কোনো প্রবলেম নাই, তাই না? বটমে আমি 50 পিক্সেল একটা পেডিং দিয়ে দিলাম, ঠিক আছে? পেডিং পাইলো। আমি যদি এখন এইখানে যাই, ডেস্কটপে যাই, এখানে কিন্তু ভাঙা নাই, তারপরে কিন্তু ও পায় নাই, দেখেন ওর নিচে কিন্তু কোনো পেডিং নাই। দেখেন এই যেটা সিলেক্ট করলে বুঝতে পারবেন এর নিচে কিন্তু পেডিং নাই, ভাঙলেও দেখবেন সেম। তার মানে কি, ছোটটা থেকে বড়টা নেয় না, কিন্তু বড় ভাই থেকে ছোট ভাই ঠিকই নেয়। প্রশ্ন আছে বলেন? মেহেদী হাসান রিয়াদ, আচ্ছা আপনি লিখেন, আমার বাকিটা দেখতে থাকি। ওকে, ভাই একটা প্রশ্ন এটা গেল, বলেন। একটু উপরে যে বলেন। লেখাগুলি আছে হ্যাঁ না, লেখা পরে বুঝিনি। মেইন আপনি পেজে যদি একটা লেখা ছিল, আমরা এতক্ষণ যে পেজে এতক্ষণ আপনি কাজ করছেন, উপরে দিকে যান ভাই। এই আমি চাচ্ছি এই যে লেখাগুলো আছে, এই এটার নিচে যে লেখাগুলো আছে এগুলো দুই পাশে আমি 10 পিক্সেল মোবাইল দিতে পারবো প্যাডিং? অবশ্যই দিতে পারবেন, অবশ্যই পেডিং আপনি যেখানে খুশি সেখানে গিয়ে দিতে পারবেন। ডিভাইসের ক্ষেত্রে এটা রেসপন্সিভ, সমস্যা নেই। এই যে রানিং 10 পিক্সেল করে দিয়ে দিলাম। এখন আপনি মোবাইলে গেলে দেখবেন যে মোবাইলে থেকে ডেস্কটপে পায়নি, ঠিক আছে? এই যে আগে যা ছিল তাই আছে ডেস্কটপে, বুঝতে পারছি?
আর মার্জিন পেজিং এর জি ভাইয়া বেসিক পার্থক্য একদম প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি একবার পুরোপুরি বুঝাই বলছি, একটা বক্স, বেলুন ভর্তি বক্স মনে আছে? মার্জিন হচ্ছে বাহিরের জায়গা, পেডিং হচ্ছে নিজের ভেতরের জায়গা, ঠিক আছে? আপনি যখন জামা কাপড় পরবেন, এই জামা কাপড় যে জন্য যেটুকু মোটা হবেন এটা হচ্ছে মার্জিন। আর আপনি যখন কি কোরবানির মধ্যে গরুর গোশত খাবেন, গরুর গোশত খেয়ে যে মোটা হবেন সেটা হচ্ছে পেডিং। আচ্ছা, ওকে। আচ্ছা, পরের সেকশনে চলে যাব। এটা এইখান থেকে একটু পাশে জায়গা দিতে হবে, তাই না? হোম ব্র্যান্ডস, তারপরে এটা পুরো কলামের মধ্যেই চাইলে এই যে এখানে 10 পিক্সেল একটা জায়গা দিয়ে দিতে হবে। এটার কলাম ধরবো, এই যে এই কলামটার মধ্যে আমরা 10 পিক্সেল একটা লেফটের দিকে দিতে পারি। আছে অলরেডি 10, আমি চাইলে হয়তো 20 দিতে পারি, বা সেম আছে হয়তো, এটা মনে হয় সেমই আছে। তো আরেকটু জায়গা দিতে চাইলে ফার্স্টে ভেঙে দিব, মিশে যাবে একবারে, সরি ভেঙে দিব, মিশে যাবে একবারে, তারপর আমি হচ্ছে লেফটে 20 দিলাম, রাইটে 20 দিলাম। এই যে সুন্দর সুন্দর হলো, তাই না? তো পুরো সাইডটা একরকম করতে হবে, প্রত্যেকটা কলামে একই রকম স্পেস দিতে হবে। যেমন এখানে যদি 20 করে দেন, এখানেও 20 করে দিতে হবে, এখানে যদি 10 করে দেন, 10 অটোমেটিক্যালি পায়, সেখানে আর ধরতে হবে না আপনার, ঠিক আছে? সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। পুরো সাইডটা আবার একটা ছোট, একটা এদিকে, একটা বামে, একটা ডানে, এরকম যেন না হয়। আর একটা জিনিস মনে রাখবেন, ব্রেক দেওয়ার কোনো প্রয়োজন আছে? ব্রেক বলতে কি বোঝাচ্ছেন? লাইন ব্রেক, বিআর? না, লাইন ব্রেকার দেওয়ার প্রয়োজন নেই, যেটা আপনার পাবে অটোমেটিকলি পাবে। আপনি যদি এখানে লাইন ব্রেক দিতে যান, ডেস্কটপেও সেখানে লাইন ব্রেক হয়ে যাবে। সো লাইন ব্রেক ধরার কোনো অপশন নাই, পেডিং দিয়ে মিলাই দিবেন, ঠিক আছে? ডানে বামে পেডিং দিবেন, আস্তে আস্তে লেখা ডানে বামে চেপে আসবে, তখন অটোমেটিকলি লাইন ব্রেক হবে। সো আপনাকে আলাদাভাবে লাইন ব্রেক করতে হবে না, কারণ লাইন ব্রেক একমাত্র ডেস্কটপ ইউজ করবে। মোবাইল ইউজ করলে সেইটা আবার ডেস্কটপে গিয়ে দেখবেন ওখানে লাইন ব্রেক হয়ে গেছে। সো লাইন ব্রেকটা রেসপন্সিভ না, এটা মনে যেন থাকে। ওকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পুরো সাইডটা একটা হচ্ছে ভিজুয়াল কনসেন্ট্রেটরি থাকতে হবে, যেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, সেম একটা সাইজ নিয়ে আসতে হবে লেফটে এবং রাইটে, ঠিক আছে? নাহলে কিন্তু সাইড দেখতেও বাজে লাগবে। আর একটা জিনিস শিখাই দিই, ট্রিক্স, যখন আপনাকে কোনো ডেমো বা কিছু দেওয়া হয় নাই, টেক্সট গুলাকে কি করবেন খুঁজে পাচ্ছেন না, সিম্পলি টেক্সটকে মিডল অ্যালাইন করে দিবেন, মোবাইলের ক্ষেত্রে অটোমেটিক সুন্দর লাগবে। কারণ মোবাইলটা ছোট, আপনার স্ক্রিনের যত মিডলে রাখা যায় কন্টেন্ট গুলা, যেন চোখটা মাঝখানে পড়ে, যেখান থেকে সুন্দর লাগবে অটোমেটিকলি। বুঝতে পারছেন? এখানে যদি আইদার আপনার লেফটে দিতেই হয় বা ডিজাইনের ক্ষেত্রে লেফটে দিতে হয়, সেই বিষয় আলাদা। কিন্তু যখন আপনি কোনো ডিজাইন খুঁজে পাচ্ছেন না, কোথায় দেওয়া দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই মিডল, গো ফর মিডল। ওকে, মোবাইলের ক্ষেত্রে এটাও সেম, এগুলো করে আসবে সব, এগুলো তো আর আমি আলাদাভাবে দেখাই দিব না। এটা দাই এখানে এইভাবে গেছে, ঠিক আছে? এখানে একটা দেখাচ্ছে, মানে যে প্রত্যেকটা আলাদা আলাদা আসছে, 3টা ছিল, একটা দেখাচ্ছে, আমাদেরও তাই আছে, একটা দেখাচ্ছে, বাকিগুলা আমাদের এখানে তো যে এইটা তো হচ্ছে স্লাইডার, তাই না? একটা করে দেখাচ্ছে এখন, এই যে এই স্লাইডারের পার্টগুলো আমরা করব সামনের দিকে গিয়ে, যেহেতু আমরা শুধু এই ডিজাইনটা শিখেছি, এই ডিজাইনের ক্ষেত্রে এটা ঠিক আছে যে একটার পর একটা ডিজাইন চলে আসছে। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। এখন এটা ফিক্স করবো, এটা একটু দেখে আসি। এই যে এটা এখানে মিডল অ্যালাইন করে দিয়েছে, এটা মিডল অ্যালাইন, আবার নিচের দুইটা মিডল অ্যালাইন, সিম্পল। আর টেক্সটের সাইজগুলো তো আপনারা ফিক্স করবেন, ওটা আমি দেখাই দিচ্ছি না এখন। অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে এইখানে কিন্তু দিলে কাজ হবে না আইকন পজিশন, কারণ এটা ডিভাইস রেসপন্সিভ না। তো সেক্ষেত্রে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে অ্যালাইনমেন্ট পাবো, আই থিঙ্ক কন্টেন্ট, এই যে অ্যালাইনমেন্ট পাইছি, মিডল করে দিলাম, সুন্দর না? এখন জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। এই দুইটা সেম ডেস্কটপের ক্ষেত্রেও, এই জন্য পেস্ট করছি। এইটা দিলে কিন্তু কাজ হবে না, এটা ডেস্কটপের ক্ষেত্রে অন্যরকম, এটা ডান পাশের স্টাইল। এটা যদি আপনি এখানে দেন পেস্ট স্টাইল, আর আপনি যদি এখানে হয়তো দেখতে যান, ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ডিজাইনটা সেমই ছিল ডেস্কটপের ক্ষেত্রে না? সেম থাকলে তো কথাই নাই। আর যদি এরকম হইতো যে এটার আইকন ডান পাশে ছিল, এটার আইকন বাম পাশে ছিল, তাহলে কপি পেস্ট করলে এটা দেখবেন আবার ডান পাশে চলে আসে, তখন একটু প্রবলেম। সো ডেস্কটপে সেম, এটা মেক শিওর করে এরপর হচ্ছে পেস্ট স্টাইল করবেন। এই যে হয়ে গেল কাজ। উপরে নিচে এটার একটা পেডিং দিবেন, এইখানে হচ্ছে টেক্সটগুলো ছোট বড় করবেন রেসপন্সিভ। এখন এই যে এইটা হচ্ছে ছোট করতে হবে, এইটা ছোট করতে হবে। এইখানে এটা কি কি রকম আছে দেখি, এটা মিডলে নিয়ে আসছে, আবার এটা আমরা মিডলে নিয়ে যাই। অ্যালাইনমেন্ট মিডলে দেওয়াই আছে ডেস্কটপের ক্ষেত্রে, ঠিক আছে?
আমরা একটু দেখি আর কোন বিষয়গুলো আমরা রেসপন্সিভ করতে পারবো। ইমেজ পজিশন, অ্যাসাইড ইমেজ পজিশন আমরা চেঞ্জ করলে কিন্তু ডিভাইস রেসপন্সিভ না এটা, সো সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো না। ভাই এটা মেবি রেসপন্সিভ হবে না, কারণ আমি যে দুইটা কলাম নিয়ে ইয়াটা আপনার সাথে মিলাইছিলাম, মানে এখন যেগুলো টেস্টিমোনিয়াল আছে এগুলো আপনার সাথে মিলতেছিল না। আচ্ছা আলাদা আলাদা সেকশন নিয়ে বুঝতে পারছি, কাজটা করছিলাম। বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা ওইটা নিলে, যারা ওইটা নিছেন তাদের তো হয়ে যাবে, যাদের না হবে এইভাবে রাখলেও সমস্যা নেই আপাতত। এখন হচ্ছে এটা হচ্ছে প্রাইজিং গেল, এটা মনে হয় হুবহু আছে, অলমোস্ট অনেক জিনিস এখানে হুবহু আসছে, আসাটাও দরকার, কারণ আজকে সবকিছু ফিক্স করতে গেলে আপনাদের আরো অনেক কিছু শেখানোর আছে আজকে, তো ওগুলো মিস করে ফেলবো। সো এগুলো ঠিক আছে, এগুলো ফিক্স করে নিব, এটা ফুল স্ক্রিন করে দিব, এটা একটু দেখে দেখে পুরোটা কমপ্লিট করব। এইখানে হচ্ছে দুইটা আসছে, তো এইখানে হচ্ছে একটু নিচে যাই, এখানে একটা আসছে, বাকিগুলো কই? আপনি কি একটা করছিলেন? সম্ভবত উনি একটাই করেছিল, আমি তো অনেকগুলো করেছি, একটা কেন দেখাচ্ছে? পুরোটা একটার ভিতর নিছেন? এটা কি স্লাইডার না অন্য কিছু? আচ্ছা, ইমেজ ক্যারোসেল, ওকে গুড। ইমেজ ক্যারোসেলের ক্ষেত্রে তাহলে একটা করে এখানে স্লাইড করবে, আমরা হয়তো কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পারবো যে হ্যাঁ যে স্লাইড করতেছে, ঠিক আছে, সুন্দর, ঠিক আছে। ভাই শুধু শুধু ইমেজ নেওয়া হয় তাহলে তো সব পরই আসবে, তখন তো সমস্যা হবে না। না, তখন আর সমস্যা হবে না, সব নিচে নিচে আসবে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওদের মতো হবে না, ঠিক আছে। এই স্লাইড গুলো করবে না, স্লাইডার যদি দিতে চান তাহলে একটা একটা করেই যাবে, আর দিতে হচ্ছে হোভারেরটা কাজ করবে না, ওকে। হোভার করলে যে অপাসিটি ফুল হয়ে যায়, যেটা ওইটা এখানে কাজ করবে না। একটু কাস্টম জিনিস দিয়ে করছে অ্যাডন দিয়ে, ওটা আমরা পরবর্তীতে হয়তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে চলে আসবে। এগুলোতে আমাদের তো ফোকাস না, আমাদের ফোকাস রেসপন্সিভ করতেছি, ডিজাইনগুলো ক্রিটিক্যাল ডিজাইন সামনের দিকে আরো অনেক আসবে। সো এইখানে দেখেন আমাদের একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে বইটা অনেক ডিফারেন্ট হয়ে গেছে, বইটাকে ফিক্স করতে হবে। তো বইটার মধ্যে যে মার্জিন পেডিং আছে এইগুলা নাই করে দিলেই স্বাভাবিক হয়ে যাবে। এটা স্বাভাবিক না? উপরে বই, নিচে লেখা, তারপরে বাটন। তার মানে কি আমরা যেখানে যেখানে মার্জিন পেডিং দিছিলাম ওই বিষয়গুলোকে স্বাভাবিক করতে হবে। তাহলে বইয়ের মধ্যে মার্জিন পেডিং যা আছে এটা ভেঙে দেই, মার্জিন ভেঙে দিলাম, ভেঙে গেল। এটা তো সেম হয়ে গেল। এখন উপরে নিচে আমি একটা পেডিং দিয়ে দিতে পারি, উপরে হচ্ছে 50 পিক্সেলের একটা পেডিং দিলাম, ডানে বামে ও একটা পেডিং দিলাম 20 পিক্সেলের। এই তো সিম্পল না? হয়ে গেল। মনে হচ্ছিল কত কঠিন, খুব হয়ে গেল। এখন বাকি যেটা ফিক্স করে নেবেন আপনি, এটা ডানে বামে অনেক পেডিং দেওয়া আছে, আপনি স্টাইলে গিয়ে বাটনের পেডিংটা তো স্টাইলে থাকে তাই না, যে স্টাইলে পেডিং ভেঙে দিলেন, ভেঙে দিয়ে আপনি কন্টেন্টে গিয়ে এটা আপনি ফুল স্ক্রিন করে দিলে পুরো স্ক্রিন পেয়ে গেল। এখন উপরে নিচে আপনাকে একটা পেডিং দিতে হবে, টপে 5 পিক্সেল সম্ভবত, আর বেশি লাগবে, 10 লাগবে। ভাই বাটনের লেখাগুলো ডানে বামে নেওয়া যাবে? মানে ফুল স্ক্রিন থাকবে কিন্তু বাটনের লেখাগুলো ডানে বামে নেবেন, এটা ফুল স্ক্রিন ছাড়া এই পুরোটাই থাকবে কালার, আপনি শুধু এইখানে নিয়ে আসবেন লেখাটা, এটা বলতেছেন? জি ভাই সেটাই বলতেছি। আচ্ছা অ্যালাইনমেন্ট, হ্যাঁ, এটা যখন থাকবে আপনাকে হচ্ছে তখন কি করতে হবে দেখেন, তখন হচ্ছে এক পাশে দিতে হবে, এক পাশে দিতে হবে, লাইক হচ্ছে লেফট রাইট সাইডে হচ্ছে আপনি দিলেন হচ্ছে 50 পিক্সেল অথবা হচ্ছে 150 পিক্সেল, আর লেফট সাইডে দিলেন হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে? এমন হচ্ছে না? একটু এই পাশে চলে আসলো, বুঝলাম কি? ভাই হ্যাঁ ভাই খুব সুন্দর। 250 পিক্সেল। আমি তো জীবনে এটা করি নাই, আপনার বলার পরে আমি চিন্তা করলাম কিভাবে করা সম্ভব। এটা লাগে না কখন বাটনের টেক্সট লেফট রাইটে যে যাওয়া সম্ভব, আজকে আমি প্রথম দেখলাম। আচ্ছা যাই হোক, আপডেট এই হচ্ছে আমাদের বাটন, যেটা হচ্ছে বামের দিকে চলে গেছে সামহাউ। আচ্ছা এইখানে হচ্ছে ইমেজ চলে আসছে, আপনারাও থিঙ্ক করতে পারবেন। দেখেন এইটা আমি কখনো করিনি, এরপর আমার থিঙ্কিং চলে আসলো যে কিভাবে হওয়া সম্ভব আছে। তো এই জিনিসগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন, অনেক সাইডে ডেমো করবেন, এই জিনিসগুলো আপনাদের মাথায় চলে আসবে অটোমেটিকলি, কি করা সম্ভব হতে পারে, আমার কাছে কি অপশন আছে। ভাইয়া এই সাইডটা আমাদেরকে ফুল করালে মনে হয় ভালো হবে, এই সাইডটা অনেক কিছু আছে, ফুল করালে মনে হয় ভালো হবে, এই সাইডটাই যতগুলি ফেজ আছে।
আচ্ছা আরো কিছু পাবো আমরা, ভালো কিছু। এটা প্র্যাকটিস করতে পারেন, এটা গুড প্র্যাকটিস। যারা আছে অনেকেই করে, আমি জানি প্রত্যেকটা ব্যাচে এমন কিছু স্টুডেন্ট থাকে এই পেজ থেকে অনেকগুলো পেজ তারা নিজেরা ডিজাইন করে, কারণ এটা এলিমেন্টর দিয়ে শেখার জন্য বেস্ট একটা সাইট। ভাই একটা যত সাইট কোশ্চেন আছে ভাই। ভাই আপনার সাইটটাতে গেলে ভালো হয়, তাহলে বলতে পারবো ভালোভাবে। আপনারটাতে আপনি যেটা রেসপন্সিভ করে রাখছেন না, এটাই না এটা তো আমারটা, আপনি নিলেন যেটা আপনার। আচ্ছা আমার সাইডে যাব, আমারটা আমি কিন্তু রেসপন্সিভ করিনি, আমি আপনাদের যা দেখাইছি ওইটাই আছে ওখানে। স্যার উনি বুঝাচ্ছে আপনি যে সাইটটাকে দেখাচ্ছেন, মানে যে সাইটটাকে ক্লোন করতেছেন উনি ওই সাইটের কথা বলতেছেন, অরিজিনাল সাইটের কথা বলতেছেন। এটা হ্যাঁ এটা একটু উইন্ডোজ ভিউতে নিলে ভালো হয়। এই যে ভাই এই যে ফুটারে আছেন ভাই, এই যে নেম আর ইমেল, এই যে দুইটা আছে না, এই যে ফর্মের মধ্যে, হ্যাঁ এগুলো পাশাপাশি কিভাবে আপনি নিচে নেন আমি বুঝতে পারলাম না। এটা কি অন্য কোনো প্লাগইন ইউজ করেন নাকি? এটাই দেখাবো, আসেন দেখি। ফর্ম তো দেখানো হয়েছিল না আপনাদের, আসবে ফর্মের ক্লাস আসবে সামনে। ওকে, ফর্মটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ফর্মে যে পেন আইকনে গিয়ে সিলেক্ট করলাম, 3টা ফিল্ড নিলাম যেভাবে করে স্বাভাবিক করলাম। এখন করার পর আমি নেম এবং ইমেলটা পাশাপাশি আনবো, অর্ধেক। নেমের ভিতরে যান, ও কতটুকু পাবে এটা ওকে ফিক্স করে দেন। ও কতটুকু পাবে? 50% পাবে, বন্ধ করে। ইমেলে যান, ও কতটুকু পাবে? ও 50% পাবে। সিম্পল হয়ে গেল না? বুঝলাম? জি ভাই। বাকিদের কি অবস্থা বুঝলাম সবাই? অবস্থা ভাই, সেদিন অনেক ট্রাই করলাম, পাইনি ভাই। ভাই মাঝখানেরটা একটু দেখান, মাঝখানেরটা মানে 3টা কিভাবে এটা দেখাবো? না ভাই, এই যে ইয়াটা সোশ্যাল আইকন, তারপরে লোকেশনটা, এটা এই যে এটা দেখেন আইকন লিস্ট, অটোমেটিক এটা দেওয়াই আছে, আপনার কিছু করতেই হবে না, জাস্ট কালার চেঞ্জ করবেন। আইকন লিস্ট, এই যে দেখেন আইকন লিস্ট নামে অপশনই আছে। এই যে 3টা লিস্ট আছে, এখানে আইকন বসাবেন, এখানে লেখা বসাবেন, কালার চেঞ্জ করে দিবেন। প্রত্যেকটার ভিতরে গেলে আইকন দেওয়ার অপশন আছে। ভিডিও সেকশনে ভিডিওর যে ওভারলে, ও মিউট রাখি সবাই আনমিউট করতেছেন, একজন দাঁড়ান, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। রাইজ হ্যান্ড যে করেছে সবার আগে তাকে দিচ্ছি। আচ্ছা আমি লোয়ার হ্যান্ড করে নিই, এটা আগেরই রাইজ হ্যান্ড। এই লেখাগুলো ছোট করব কিভাবে? আমারটা অনেক গ্যাপ পড়ে গেছে। কোন লেখা এগুলা? হ্যাঁ। আচ্ছা এটা মানে এই যে মাঝখানে এই যে লোকেশনের পরে মেসেজের বক্স, তারপরে ফোনের আইকনটা, আমার এইটাতে গ্যাপ পড়ছে অনেক। এটার ক্ষেত্রে হচ্ছে আইকনে গেলে আপনি হচ্ছে আইকনের টেক্সট, এটা হচ্ছে টেক্সট থেকে এটার দূরত্ব। আমাদের এখানে একটা লিস্টের স্পেসিং আছে, এই যে এটা খুঁজতেছি, এই যে এটা থেকে এটার দূরত্ব, এই যেটা ঠিক আছে, এটা যত কাছে নেবেন এরকম হবে। আর এই আইকনটা অবশ্যই যে প্রথম লাইনের সাথে অ্যালাইন করা থাকবে, সো এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। এটাকে মাঝখানে নিতে চাওয়াটা কিন্তু আবার যে আইকনটা মাঝখানে আনবো, এটা হচ্ছে প্রথম লাইনের সাথে অ্যালাইন করা থাকবে সবসময়, এবং এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখান থেকে ছোট বড় করতে পারেন, এবং এটা ডিভাইস রেঞ্জ করছে, মোবাইলের ক্ষেত্রে একটু বড় করে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। মোবাইলের ক্ষেত্রে হয়তো একটু বাড়াই দিলে এই। বুঝতে পারছি। আচ্ছা হাসান মাহমুদ বলেন। জি ভাইয়া, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আপনার কোশ্চেনটা এটাই যে, মানে সাপোজ ধরেন ভাইয়া কোন একটা ইমেজ দিলাম, তো এখন ভাই ইমেজের মধ্যে আমি চাইতেছি ভাইয়া কাস্টম ভাবে ভাইয়া আপনার হাইড উইড মানে কি নিতে, কিন্তু পারতেছি না ভাইয়া। মানে এটা কি কাস্টম ভাবে কোনো কি প্লাগইন নামাইতে হবে, নাকি আপনার ডিরেক্ট ওই যে ইমেজকে কাস্টম সাইজ দিতে যাচ্ছেন? তো হ্যাঁ, মানে সাপোজ ধরেন যে হাইটটা বাড়বা, উইড মানে কি আমি আমার নিজে ইচ্ছা মতো আর কি আমার ইয়াটা, মানে এটাই নিজের ইচ্ছা মতো হ্যাঁ দেখাচ্ছে এটা, কিন্তু এটা দেওয়াটা নট এ গুড চয়েস। সেটা কেন এটাও দেখাই দিচ্ছি আমি। ইমেজের হাইটটা হচ্ছে ধরাই উচিত না, উইডটা ধরা উচিত। উইড ধরলে উইডটা দেখেন বুদ্ধিওয়ালা, হাইটটা হচ্ছে বুদ্ধি ছাড়া। দেখেন এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হচ্ছে? বল, হাইটের কোনো বুদ্ধি নাই, বুঝছেন? ও বড় করবে, কিন্তু আপনি যখন হাইটটা 0 করে দিবেন, উইডটা যখন দিবেন, উইড অটোমেটিকলি হাইট এবং উইড দুইটাকে ফিক্স করবে। দেখেন ও দুইটা নিয়ে কাজ করে, যতটুকু লাগবে, বুঝতে পারছেন? কিন্তু হাইটটা তা করে না।
হাইট হচ্ছে জি ভাই, চ্যাপ্টা করে ফেলে, লম্বা করে ফেলে, আপনি কখনো এটা রেশিও ঠিক করতে পারবেন না। আর সেক্ষেত্রে আপনার এমন হতে পারে যে আপনি ইমেজের রেশিওটা জানেন, এত এত সাইজ দিলে হয়তো কাজ করবে। সেই ক্ষেত্রে এই যে কন্টেন্টের মধ্যেই আছে, এই যে এখানে কাস্টম, এইখানে আপনি হাইট দেন, উইথ দেন, আপনি দিলেন 500 বাই হচ্ছে 300, এই অ্যাপ্লাই দিবেন, সাথে সাথে 500 বাই 300 হয়ে যাবে। এই যে হয়ে গেছে 500 বাই 300, বুঝতে পারছি? 500 বাই 30 দিছি। আচ্ছা ভাই, ওই যে আর আরেকটা প্রশ্ন ভাই, এই যে আপনার উইড আর হ্যালো হ্যালো বলেন। হ্যাঁ ভাই, আরেকটা আপনার যে উইড আর একটা ম্যাক্স উইড, দুটোটার মধ্যে মানে ডিফারেন্টটা কি আপনার, মানে পার্থক্যটা কি? ম্যাক্স উইথ হচ্ছে আপনাকে বললো, আপনার আম্মু আপনাকে বললো যে তুমি ফ্রিজ থেকে মিষ্টি আছে যতগুলা পারো খাও, এটা হচ্ছে উইথ, ঠিক আছে? এখন আপনাকে বললো ফ্রিজে মিষ্টি আছে 2 কেজি, 2টা মিষ্টি খাও। এখন আপনাকে ফ্রিজে মিষ্টি কিন্তু বলে দিছে 2 কেজি আছে, কিন্তু মিষ্টি খেতে বলছে 2টা, এটাকে বলছে ম্যাক্সিমাম আপনি কয়টা মিষ্টি খেতে পারবেন? ম্যাক্সিমাম কয়টা খেতে পারবেন বলেন? আপনি বলছে যে 2টা মিষ্টি খাও, সর্বোচ্চ 2টা খেতে পারবেন। এখন এই ক্ষেত্রে হচ্ছে উইথটা হচ্ছে আনলিমিটেড, পুরো বক্স ভরা মিষ্টি যা দিবেন পুরোটা খাইলেও খাইতে পারেন। এখন যখন আপনার আম্মু বললো যে 40% সর্বোচ্চ 40% তুমি উইথ হইতে পারবা, এখন 40% পর্যন্ত আপনি 10টাও খাইতে পারেন, 20টাও খাইতে পারেন, 30টাও খাইতে পারেন, 40টাও খাইতে পারেন, কিন্তু 40-এর উপরে গেলে আপনি আর খাইতে পারবেন না। কথা বুঝতে পারছেন? ম্যাক্সিমাম লিমিট করে দেওয়া। আচ্ছা 40-এর উপরে আর কোনো কিছু কাজ করবে না। ভাই ম্যাক্স উইডটা মানে কোন ক্ষেত্রে কাজে লাগে? অনেক সময় হয় কি এটা ফিক্স করে দেয়, ভাই ম্যাক্স উইডটা মানে আপনার অনেক সময় দেখা যায় যে আপনি একটা ডিজাইন করে রাখছেন, হ্যাঁ, যেমন এই ইমেজটা ডিজাইন করে রাখছেন, এখন আপনার ক্লায়েন্টকে দেওয়ার পর ক্লায়েন্ট বলে আমি কয়দিন পর পর ইমেজটা চেঞ্জ করব, তো ক্লায়েন্ট বলছে এই বক্স যে দিলাম এই যে স্ক্রিনের বাইরে যেন চলে না যায় ইমেজ, তো আপনি দেখলেন স্ক্রিনটা হচ্ছে 40% বা 50% দিলে স্ক্রিনটা এরকম হয়, তো আপনি এখানে ম্যাক্স উইথ 50% দিয়ে এটা কেটে দিলেন, এখানে কোনো কিছু দিলেন না। ক্লায়েন্ট যখনই কোনো ইমেজ দিবে ইমেজের সর্বোচ্চ 50% উইথটা এখানে পাবে, এরকম কিছু একটা। এটার আরো ভিতরে অনেক বিশ্লেষণ আছে, এগুলো আমরা পরবর্তীতে হয়তো বুঝবো, ঠিক আছে? জি, আমরা এটা বোঝার মতো আমরা ওই পর্যায়ে আমরা এখনো ক্লিয়ার যাইনি, কিন্তু এটাই মোটামুটি ধারণা। হ্যাঁ বল। জি, সেটা বলছে যে এখানে যে ইমেজগুলো আছে সেগুলো তো আগে থেকে সাইজ করা ছিল বিধায় আমরা কিন্তু অনায়াসে দিতে পেরেছি। এখন এইটা যদি আমরা এই ইমেজের জায়গায় নিজেদের কোনো হাই রেজলিউশন ইমেজ বসাতে চাই, সেক্ষেত্রে তো অনেকটা পরিবর্তন আসবে মনে হয়, তো সেক্ষেত্রে কি করণ আছে? সেক্ষেত্রে যে উইথটা ফিক্স করবেন, উইথ দিয়ে দেখবেন কতটুকু দিলে কাজ করে। লাইক আমার ইমেজটা এখানে দেই, ধরেন আমার ইমেজটার এটা তো একটা লম্বা, অনেক লম্বা টাইপের ইমেজ, তাই না? এটা তো সেম হইলো না, তো আমি এখানে গিয়ে আমি উইথ নিয়ে কাজ করব, আমি উইথটা কমায় বাড়াই দিব, ঠিক আছে? এই যে এখন কতটুকু দিলে আমার হচ্ছে মানানসই ততটুকুই দিব। আচ্ছা, যদি এখানে একটা ডেমো সাইট তৈরি করে যদি এখানে ক্লায়েন্টের জন্য দেওয়া হয় যে এখানে আপনি উইথটা 50% ফিক্স করে দিলেন, যাতে ওই ইমেজের উপরে যদি কোনো ইমেজ পুনরায় আপলোড করা হয় তাহলে কি ওটা ওর সাথে ম্যাচ করে যাবে? হ্যাঁ, ছোট হয়ে যাবে 50%, সর্বোচ্চ আপনি এখানে 40% দিয়ে দিলেন, এন্ড আপনি যখন ইমেজ দিবেন ইমেজটা সর্বোচ্চ 40% এখানে পাবে। এটা ইমেজের 40%? হ্যাঁ, ইমেজটা সর্বোচ্চ উইথের 40%। এখন এখান থেকে আপনি উইথ সিলেক্ট করে দিতে পারেন, এই যে এখানে আমি সিলেক্ট করে দিছি 1024 বাই 1024 প্রথমে হবে ইমেজটা, হওয়ার পরে হচ্ছে এর থেকে 40% পাবে। ও আচ্ছা, বুঝতে পারছেন? এখন এইখানে যদি র্যান্ডম থাকতো সেই ক্ষেত্রে হয়তো এক এক সময় এক এক সাইজ হইতো। ভাইয়া ওই যে ভিডিওর যে একটা ইমেজ থাকে, ওই ইমেজটার পরে এই ডিজাইনের যে একটা মানে গ্রে একটা শেড আছে, এই শেডটা কিভাবে তৈরি করব? শেড মিন, আচ্ছা আমি যাই 20 এর দিকে। ভিডিও এই যে ওভারলে আছে তাই তো ভেতরে, মানে একটু ডার্ক একটা ভাব আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? এটা সরাসরি এলিমেন্টর দিয়ে এখনো ওরা অপশনটা অন করে নাই, কেন অন করে না আমি জানি না, ওদের ভবিষ্যতে অন করবে, অন না করলে আমাদের অপশন আছে অ্যাড অনের মধ্যে আছে, এটা খুঁজে পাই না, এইজন্য ঠিক আছে? এই ব্লেন্ডিংটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, এটা নিয়ে আমি মনে হয় না এখন এটা নিয়ে করাটা। ব্লেন্ডিং দিয়ে একটা অপশন আছে যেটা দিয়ে আপনি করতে পারবেন, হ্যাঁ, মিল্ক ব্লেন্ডিং যদি আপনি অন করে দেন এইখান থেকে হচ্ছে পেজটাকে কি ল্যান্ডিং পেজ বলবে? পেজটাকে ল্যান্ডিং পেজ বলবো কিনা? জি হ্যাঁ, এইখানে এসেই সে সম্পূর্ণ চাহিদা যদি ফিল আপ করতে পারে সেটা ল্যান্ডিং পেজ।
একটা ভিজিটার আমার আসবে, আমি ভিজিটারকে যা দিতে চাচ্ছি সেটা পুরোটা আমি যদি একটা পেজের মধ্যেই কমপ্লিট করতে পারি সেটা আমার ল্যান্ডিং পেজ। এই পেজে আসবে, এসে প্রথমে জানবে আমার সার্ভিস সম্পর্কে, তারপরে সে আমার সার্ভিসের ফিচার গুলো দেখবে, তারপরে দেখবে হচ্ছে আমি কি কি নিয়ে কাজ করি, আমি কিভাবে কাজ করতেছি সে টিউটোরিয়াল দেখতে পারবে, তারপরে আমাদের কিছু ফাংশনালিটি দেখতে পারবে, তারপরে দেখা গেল আমাদের কি দেখতে পারবে, কি কি কাজ করি আমরা, কি কি বিষয় নিয়ে কাজ করি সাইডে, তারপরে কিছু টেস্টিমোনিয়াল মানে ক্লায়েন্ট আমাদের আগে আমরা কাজ করছি তাদের কিছু রিভিউ দেখতে পারবে, প্রাইসটা এখান থেকেই দেখতে পারবে। আরো নিচের দিকে গেলে মজার বিষয় হচ্ছে এইখান থেকে আমাদের সাথে কন্ট্রাক্টও করতে পারবে, এখান থেকে সে অর্ডারও প্লেস করতে পারবে। তার মানে কমপ্লিট একটা আপনি প্যাকেজ একটা পেজের মধ্যে যখন পাবেন সেটাই ল্যান্ডিং পেজ। সেটা প্যাকেজটা হতে পারে ছোট্ট একটা জিনিস, এমন একটা ল্যান্ডিং পেজ হতে পারে, ল্যান্ডিং পেজে আসলো বলতেছে প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করলেন, এইটুকুই পেজ। তার মানে এখানে আপনার পুরো চাহিদাটা ফিল আপ হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা ল্যান্ডিং পেজ, মানে যেখানে এসে ল্যান্ড করবে ওইখানেই শেষ। হ্যাঁ মানে কি আর আমি এক্সট্রা কিছু টোটাল করতে আমার হবে না। ওয়েবসাইটে যা যা দেখাইতে যাচ্ছে তা যদি সবকিছু ছোট করে হলেও যদি একটা পেজে পুরোটাই দেখাইতে পারি তাহলে সেটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, কাইন্ড অফ রাইট। ঠিক আছে, ল্যান্ডিং পেজ বলতে একটা পেজ করবে, যাবেন একটা পেজেই ল্যান্ডিং করবে, সেখান থেকে সে পুরো চাহিদাটা ফিল আপ করে শেষ করবে। এটা বড় কিছু হতে পারে, ছোট একটা কিছু হতে পারে, সিম্পল একটা ক্লিকের বিষয় হতে পারে। ঠিক আছে, অনেক সময় একটা জিনিস ডাউনলোড করতে গেলে অন্য একটা পেজের লিংকে নিয়ে যায়, সেখানে থাকে ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও একটা বাটনই একটা ল্যান্ডিং পেজ, ওই পুরো পেজের মধ্যে তো একটা বাটনই আছে, ওইটা একটা ল্যান্ডিং পেজ। ওইখান থেকে আপনার পুরো প্রসেসটা হয়ে যাচ্ছে, কারণ ওই সাইডে আপনারা অন্য কোনো পেজে আর ভিজিট করা লাগতেছে না, ওইখান থেকে আপনার পুরোটা কমপ্লিট। এরকম আর কি অনেকটা ল্যান্ডিং পেজ মানে একটা পেজ, সিম্পল একটা পেজ। ওকে, এখন শিখবো ক্রিটিক্যাল টাস্ক, যখন রেসপন্সিভ করা যাচ্ছে না, যখন হুবহু হচ্ছে না। আচ্ছা, কোশ্চেন এখন আছে, বলেন বলেন ফার্স্ট। আমি কিন্তু অনেকক্ষণ সময় দিলাম, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, কিন্তু ফার্স্ট করতে হবে। ভাইয়া ওই যে হেডার সেকশনের নিচে যে ছবিগুলো ছিল ওইটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা দিয়েছিলেন এই জি জি এই ছবিগুলো আপনি যে ওয়েবসাইটটা দিয়েছেন ওই অনুযায়ী আর কি উইথ দিয়েছিলাম, কিন্তু ওই আমি ওইটা আপডেট করার পরে যখন ওই সাইটটা আলাদাভাবে ওপেন করি ওইখানে ছবিগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। ইভেন আমি ম্যাক্স যে উইথটা ওইটা ফিক্স করে দেওয়ার পর বড় হয়ে যাচ্ছে, এইটার কারণটা কি? তার মানে আরো ছোট করতে হবে, আপনাকে দেখতে হবে বারবার কতটুকু নিলে ওটা হচ্ছে। যদি এটাতে কাজই না হয় সেই ক্ষেত্রে আপনাকে যে এইখান থেকে দিতে হবে, আপনি ইমেজটা সিলেক্ট করে ওইখান থেকে দেখবেন ইমেজটা কত বড় আছে। লাইক এইখানে যদি আপনি যান, ইমেজটার সাইজ ইন্সপেক্টে যখন ক্লিক করেন তখন ইমেজটার সাইজ দেখা যায়। হ্যাঁ, যখন আপনি ইন্সপেক্টে যান একটা ইমেজের তখন ইমেজটার সাইজ দেখা যায়। এই ইমেজটা যখন আপনি এইখানে ক্লিক করবেন, মাউসের এখানে ক্লিক করে ইমেজের উপরে মাউস নিয়ে গেলে ও আপনাকে উপরে দেখাবে ইমেজের সাইজটা কত। ইমেজটা দেখেন 100x110, তো আপনি যদি এখানে 100x110 দিয়ে দেন, কাস্টমে গিয়ে এখানে দিবেন 100 আর এখানে 110, তাহলে আপনার সেম সাইজটা পেয়ে যাবে। এই যে এখন সেম সাইজটা পাইছে, ওইটা ওইখানে যে সাইজ এখানে একই সাইজ পাইছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আর এখান থেকে অবশ্যই তখন কিন্তু 100% করে দিতে হবে। হ্যাঁ, তখন আবার এইখানে ই করা যাবে না, কারণ এইখানে তার দরকার নাই, কারণ ওইখান থেকে আমি ফিক্স করে দিয়েছি হ্যালো পুরোটা দিয়ে। জি বলেন ভাইয়া, আমি ওই জায়গায় এটা জিরো কাস্টম ওয়েট দিয়েছিলাম 100x100, কিন্তু আমি যদি নতুন কোনো ট্যাবে ওইটা ওপেন করি তাহলে ওই ইমেজের নিচে অংশটুকু আর আসে না, মানে ইমেজের অংশ কেটে যাচ্ছে, তাই তো? ইমেজের অংশটুকু কেটে যাচ্ছে। তাহলে তখন পার্সেন্ট দিয়ে করবেন, তখন কষ্ট করে হলে পার্সেন্ট দিয়ে ফিক্স করতে হবে। লাইক এইখান থেকে যে কোনো কিছু বা এখানে ফুল দিবেন ফার্স্টে। দেখেন কিছু কিছু ক্ষেত্রে হবে কি, ও রেশিও চেঞ্জ করার জন্য, রেশিও ফিক্স করার জন্য আপনাকে এইখান থেকে ফুল দিলেন, তাই না? ফুলটা পাইলো, এখন আপনি এখান থেকে ফুল দিছি, তারপর কিন্তু বড় বড় হয়েছে, এখন আপনি উইথ দিবেন, উইথ দিয়ে দেবেন কতটুকু উইথ দিলে আপনার ওই সাইজটা পাচ্ছে। দেখেন আপডেট করলাম, ভিউতে গেলাম, এখানে আমার ইমেজ সাইজটা কত আছে আমি দেখবো, এখানে বড় বড় হয়েছে, তাই না? কত আছে? 199 এরকম আছে, তার মানে আরো কমাইতে হবে না পার্সেন্ট? 20% দিলাম, এখানে ছোট দেখাক। আপনার মূল টাস্ক হচ্ছে এইখানে, এইখানে কত দেখাচ্ছে, এটা রিলোড হবে, রিলোড হওয়ার পর আবার এখানে নিচে যাব, আমি জাস্ট ওই একবারে ওইখানে টাচ করার আগ পর্যন্ত কাজ করব। এখানে কি সেভ করছি আমি 20%, এটা 15%, সরি, এটা ইমেজের রেজুলেশনও প্রবলেম আছে, এই ইমেজগুলো ফুল ইমেজগুলো ডাউনলোড হয় না এখান থেকে, আমি জানি এটা, যদিও এই জন্য হচ্ছে পুরো রেজুলেশনটা নিচ্ছে না ইমেজের, পুরো পুরো ভিউটাই দেখাচ্ছে এই যে এখানে।
ইমেজের রেজোলিউশনও ফিক্স করা আছে 2 কেবি মাত্র ইমেজ, তো এই যে ইমেজটা নিয়ে কাজ করাটা টাফ। ঠিক আছে, তো পরবর্তী এটা নিয়ে আমি একটু বিস্তারিত দেখাই দিব পরবর্তীতে যখন আমরা করব। এটা তো জাস্ট আমরা লেআউটের জন্য শিখতেছি না, কারণ বেসিক সাইটগুলোতে এরকম হয় না, ইমেজের সাইজগুলো ভালো হয়। এটা 2 পিক্সেলের একটা ইমেজ, সো এইটাকে আর বড় ছোট করার মতো কোনো অপশন দেখতে পাচ্ছি না, এই জন্য পুরো ভিউটা নিচ্ছে না, হলে দেখা যাচ্ছে না হয়তো। এটা গুগল ক্রোম থেকে বা কি বলে সরি এলিমেন্টর থেকে অটোমেটিকলি একটা ফিক্স সাইজ দিয়েছে ওকে, বুঝতে পারছেন? তো আমি যেটা বললাম এটা অ্যাপ্লাই করবেন অন্য কোনো ইমেজে বা অন্য কোথাও, সেটা অবশ্যই কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 2.6 কেবি। জি ভাইয়া, ফর্মে আরেকটা অপশন সমস্যা ছিল। বলে ফর্মের যে বাটনটা ছিল না, ওইটার নিচে একটা বক্স শেডো দিতে চাচ্ছিলাম আর কি, কিন্তু দিতে পারি নাই। আপনি যে সাইটটা দিয়েছিলেন ওই সাইটের বাটন, ফর্মের বাটনটিতে একটা শেডো ছিল। এটা নিচ দিয়ে? জি। আচ্ছা, এটাতেও ওই সেম বাটনটাই আছে তাই না? স্টাইলে গেলে বাটনের গেলে কি কি অপশন পাই আমরা? বাটন, বর্ডার টাইপ, সলিড, বটমে 2 পিক্সেল। এখানে 2 পিক্সেলের রংটা দিবেন হচ্ছে গাঢ় সবুজ। হয়ে গেল, এই তো ওই জিনিস দিয়ে পাইছেন না? হয়তো 3 পিক্সেল দিতে হবে, আর একটু বাড়াইতে হবে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। এই প্লেস হোল্ডার ভাই, আমার আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ওই যে প্লেস হোল্ডার গুলো ছিল আছে, ওইগুলো আমি চাচ্ছি একটু আর কি পেডিং দিতে, ওইটা কি দেওয়া সম্ভব? প্লেস হোল্ডার পেডিং দিতে যাচ্ছেন বলতে? প্লেস হোল্ডারের যে লেখাটা শুরু হচ্ছে, আমি চাচ্ছি আরো 15 পিক্সেল আর কি বাম পাশ থেকে সরে তারপর স্টার্ট হবে। আচ্ছা, এইগুলো একটু ঘাটবেন, এটার যে কোনো একটার মধ্যে আছে, আমি দেখাই দিচ্ছি না। ঠিক আছে, এইগুলা ঘাটবেন, দেখবেন কোনটা নাড়াইলে ওইটা বড় হচ্ছে। ওইটার অপশন আছে, অবশ্যই অপশন আছে, সেটা আমি সরাসরি দেখাবো না, কারণ ফর্মের জন্য আলাদা ক্লাস হবে, সো এটা দিয়ে পুরোটা দেখানোর দরকার নেই এখন। ঠিক আছে, আপনি একটু ঘাটবেন, এইখানে কোনো একটা পাবেন যেটাকে বড় ছোট করলে আপনার বড় হচ্ছে। ফিল্ডের ভিতরে দিয়ে আপনি স্পেসিং ট্রাই করবেন, দেখবেন কোথায় গেলে হচ্ছে। ঠিক আছে, জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, এই পর্যন্ত। এখন আমরা দেখবো হচ্ছে ক্রিটিক্যাল টাস্কগুলা, যেইগুলা সলভ করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, রেসপন্সিভ হচ্ছে না। সেই ক্ষেত্রে লাইকে যেখানে একটা আছে, সেটা হচ্ছে ফোনের ক্ষেত্রে গেলে এটা হুবহু হয় না। ঠিক আছে, ফোনের ক্ষেত্রে গেলে এটা হুবহু হয় না, আমরা হুবহু করার চেষ্টা করব। এখানে লোগ হচ্ছে, এখানে এখানে হচ্ছে, মাঝখানে। আর আমরা বাটন কই পাঠাবো? হুবহু তো হইলো না, তাই না? এই ক্ষেত্রে কি করবেন? সিম্পল দেখেন, দুনিয়ার যে কোনো রেসপন্সিভ এভাবে করা সম্ভব, 99% রেসপন্সিভ এভাবে করা সম্ভব। দেখেন, এইভাবে আমি কাজ করি। ঠিক আছে, এইভাবে আমি কাজ করি। আপনি যদি এই স্টেপ ফলো না করেন সেটা অন্য বিষয়, কিন্তু এইভাবে আমি হাইলি রেকমেন্ড করি। এইভাবে আপনি করেন, আপনি যে কোনো রেসপন্সিভ কাজ করবে। ঠিক আছে, এটা নিলাম, দুইটা হয়েছে আমার, তাই না? সেম জিনিস। এখন এটা হচ্ছে ডেস্কটপের, এটা হচ্ছে মোবাইলের জন্য করব। তো এটা ডেস্কটপের যা ডিজাইন করা করে ফেললাম, এটা মোবাইলে চলে যায়। এটা তো আমার মোবাইলে দরকার নেই, আছে? এটা তো আমি ডেস্কটপের জন্য করেছি শুধু। এই সেকশনটা সিলেক্ট করেন, সিম্পলি বুঝেন। এই সেকশনটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে গেলাম, রেসপন্সিভে গেলাম, এটা শুধু ডেস্কটপেই আছে, ডেস্কটপে শো লেখা আছে এখানে দেখেন। বাকি দুইটাতে আমি অফ করে দিই। তার মানে কি, এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি হচ্ছে শুধুমাত্র ডেস্কটপে। ডেস্কটপে যান, এটা দেখাবে, এটা ডেস্কটপে ঠিক আছে, কিন্তু আমি মোবাইলে যখন যাবে আমি অফ করে দিচ্ছি এই যেখানে। ঠিক আছে, হাইড অন মোবাইল, হাইড অন ট্যাবলেট দুইটাই আমি অফ করে দিয়েছি, যার কারণে এটা মোবাইলে বা ট্যাবলেটে দেখাবে না, শুধুমাত্র ডেস্কটপে দেখাবে। তার মানে ডেস্কটপের পার্টটা কমপ্লিট হলো, এটা শুধু ডেস্কটপে দেখাবে। এইটা আমরা মোবাইলের জন্য এখন ডিজাইন করব, বুঝতে পারছি? দেখেন, মোবাইলের জন্য ডিজাইন করি। এখন আমি কি করব? বাটনটা আমি এখানে রাখবো না। ঠিক আছে, বাটনের কলামটাই রাখবো না। ডেস্কটপে যা হয় হোক, এটা আমার চিন্তা করে লাভ নেই, মোবাইলের জন্য আলাদাভাবে ডিজাইন করতেছি। এটা আপনি পুরো হুইটটা দিয়ে দেন, এই হাসি 20 ছিল, এখানে 80 দিয়ে দেন, 80 দিয়ে দিলাম পুরোটা। এটাকে রাইট সাইডে অ্যালাইন করে দেন, রাইট সাইডে অ্যালাইন করব। এখন এটা রাইট সাইডে অ্যালাইন দেওয়া হচ্ছে, তাও যায়নি কেন? কারণ এটা তো মেনুতে রাইট সাইডে অ্যালাইন দেওয়া আছে, এটা তো হচ্ছে টগল, তাই না? এই যে টগল অ্যালাইন, টগলটা কি করব? রাইট সাইড অ্যালাইন করে দিব। রাইট সাইড চলে গেছে না? এখন একটু ভিউটা দেখি, এই সুন্দর না? এখন আমরা কি করব? হ্যাঁ হ্যাঁ,
মিউট করে দেন সবাই, বাতাসের শব্দ আসতে পারবে না। আচ্ছা আমি একটু দেখি কার কার আছে। এটা কেন আমরা কি নিজেরা একটু মিউট করতে পারি না কষ্ট করে? আমি একটু করতেছি না, আমি একটু করি, একটু চেক করি। দেখেন আপনারটাও আনমিউট করা আছে, আনমিউট করে দেন যার যার সাউন্ড আসছে যার যার কাছ থেকে। দেখেন এটা সম্পূর্ণই কাস্টম আমার আইডিয়া, কোথাও গিয়ে এটা যে প্রফেশনাল কাজ কিনা আমি তাও জানি না, ঠিক আছে? কিন্তু এটা আমার সম্পূর্ণ আমার আইডিয়া। কেউ যদি চান রেসপন্সিভ যা দেখানো শেষ ক্লাসে, এটা আমার আইডিয়া, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই এটা একটু আরেকবার দেখায়েন ভাই। ভাইয়া আরেকটা আইডিয়া বলতে দেখাবো। জি বলেন। আইডিয়াটা হচ্ছে যে কিছু কিছু থিমে দেখি যে আপনার একটা হোম পেজই আপনার শুধুমাত্র ডেস্কটপের জন্য একটা হোম পেজ, সেম হোম পেজটাই শুধুমাত্র মোবাইলের জন্য আরেকটা হোম পেজ করা হয়েছে। হ্যাঁ পুরো সেকশনটা সে হাইড এন্ড শো করে দিছে, পুরো মানে, সেকশনটা সে হাইড এন্ড শো করেছে। ও ফুল সেকশনটাকে হাইড এন্ড শো করছে। ফুল সেকশন, হ্যাঁ দুইটা সেকশন করছে, একটা হচ্ছে ফোনের জন্য পুরো সেকশন করছে, একটা মোবাইলের জন্য ডেস্কটপের জন্য পুরো সেকশন করছে। এবং ডেস্কটপেরটা হচ্ছে ফোনে দেখাবে না, পেজ বানাইছে, পুরো দুইটা পেজ বানাইছে। হ্যাঁ কিন্তু দুই পেজ, মানে মোবাইলে কেউ ভিজিট করার সময় কোন পেজটা লোড হবে ডিসপ্লে পেজ হিসেবে কোনটা সেটা থাকবে, আলাদা জিনিস, সেটা আলাদা প্লাগইনের অপশন। এটা কিভাবে সেট করে? সেটা আলাদা প্লাগইনের অপশন, সেটা আলাদা। আপনার যদি কারো কখনো লাগে সেটা আমি আলাদা হয়তো কাস্টম দিতে পারি, সেটা এইখানে ওটা দেখানো হচ্ছে না, ঠিক আছে? সেটা আলাদা প্লাগইন, ওটা তেমন কোনো কষ্টের কিছু না, রিডাইরেকশন। মানে আলাদা প্লাগইন করে, হ্যাঁ আলাদা প্লাগইন করে বলে দিব প্লাগইনে দিয়ে জাস্ট পেজ ধরাই দিব। হ্যাঁ ফোন যখন লোড করবে ধরাই দিব। তখন কোথায় যাবে, ডেস্কটপে যখন লোড করবে সেটা কোথায় যাবে। জি ভাই এটা কিন্তু আপনার কাছ থেকে পার্সোনালি একটু দেখে নিব ভাই। এটা হ্যাঁ দেখে নিতে পারেন, আর যখন পাওয়ার প্যাকের অ্যাড-অনের কাজ আসবে তখন এটা দেখাই দেব, আমি দেখাই দেব, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ ভাই। ওকে তাহলে এই পর্যন্ত বুঝলাম। এটা যেটা আমি এখানে শেয়ার করলাম, ঠিক আছে? এটাতে সব ক্লায়েন্টের কাজ করবেন, কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে ব্লেম করবে না যে কাজ হয় না বা এই প্রবলেম ওই প্রবলেম, কিছুই বলবে না, ঠিক আছে? এটা এনশিওর থাকতে পারেন, এটা সম্পূর্ণ সেভ একটা প্রসেস। তার মানে মোবাইলের ক্ষেত্রে আমার ডিজাইন করা শেষ, মোবাইলের ক্ষেত্রে সুন্দরও দেখা যাচ্ছে, তার মানে এটা শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে, ট্যাবলেটের ক্ষেত্রে রাখবো, ডেস্কটপে আমি কিন্তু ট্যাবলেটের কিছুই দেখাই নাই, ট্যাবলেটের রেসপন্সিভ কিন্তু আপনারা করবেন, ঠিক আছে? ট্যাবলেটটা কিন্তু আমি দেখাই নাই। সো ট্যাবলেটটা সেম, ট্যাবলেটে গিয়ে দেখবেন এটা আবার একটু প্রথম থেকে দেখান ভাই। হ্যাঁ এটা দেখাবো, এটা আমি বাটনটা একটু ইয়া করেন ভাই। আবার দেখাবো কিভাবে বাটনের কি করতেছে, এটা আবার দেখাবো। আমি শেষ করি আগে, তারপরে এই জিনিসটা প্রসেসটা আবার দেখাবো। ওকে এই সেকশনটা সিলেক্ট করলাম। এই সেকশনটা কিসের জন্য ডিজাইন করছি? এই সেকশনটা কিসের জন্য ডিজাইন করছি বলেন তো? মোবাইলের জন্য। সেকশন সিলেক্ট করলাম, অ্যাডভান্সে চলে গেলাম, রেসপন্সিভে চলে গেলাম। তাহলে মোবাইলে এটা থাকবে, মোবাইল আর ট্যাবলেট অলমোস্ট সেম, তার মানে এই দুইটার মধ্যে এইটা থাকবে, ডেস্কটপে এটা থাকবে না, তার মানে ডেস্কটপে অফ করে দিলাম, ঠিক আছে? আপডেট করেন। এখন দেখেন মজার বিষয়, ভিউ করেন, ডেস্কটপে আমাদের যে মেনু ছিল আছে সেম, মাঝখানে কোনো প্রবলেম নাই, আছে কি? নাই, সব সেম। আমি কি করব এখন? মোবাইলে চলে যাব, অথবা আরেকটা কাজ করতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন ছোট করতে থাকবেন, আচ্ছা সরি, ছোট করতে থাকবেন, এটা অটোমেটিক্যালি কাজ করবে। এখন কোথায় আছি? ট্যাবলেটে বা মোবাইলে বড় করতেছি। যখন ডেস্কটপে গেছি অন্য মেনু চলে আসছে না পুরোপুরি? কত ফাস্ট, বুঝতে পারতেছেন? তার মানে আপনার সাইডেরও কোনো ক্ষতি হবে না, এটার ভিতরে কোনো বাটনও নাই। দেখেন আমার বাটনই নাই, কারণ এটা তো অন্য মেনু, এটা তো ক্লায়েন্ট বুঝবে না বা যে ভিজিট করবে সেও বুঝবে না, বুঝতে পারছেন? জি ভাই। আর এটার ভিতরে যে সুন্দর করে বের হচ্ছে না, এটা আমরা দেখবো হচ্ছে আলাদা একটা ফাংশনালিটি দিয়ে। ওকে সো এখন এটার মধ্যে কিছু অপশন আছে, এগুলো ঘাটাঘাটি করবেন। এগুলো বাহিরে কিভাবে যায়? পুরো সেকশনটাতে সিলেক্ট করার অপশন আছে, ড্রপ ডাউন না টগল, এটাকে বলে টগল। হ্যাঁ টগলটা আমি সিলেক্ট করি। ওই যে টগলের ওখানে উইথ 100% দিলে ওইটা আলাদা হবে ভাই। হ্যাঁ ওইটাই খুঁজতেছি, স্টাইলের নিচে না, এখানে না ভাই, কন্টেন্টে, যে কন্টেন্ট এর নিচে এই যে এই জায়গাটা, যে এই যে ফুল উইথ, রাইট, এটাই খুঁজতেছি। এটা ফুল উইথ মানে ওকে আলাদা একটা উইথ দিলাম, ও হচ্ছে আলাদা বের হবে, পুরো সেকশনটাকে বড় করবেন, ঠিক আছে? এটা অন করে দিবেন টগল। ওকে সেভ করলাম। এখন তার মানে আমরা দুইটা ডিভাইসের জন্য দুইটা আলাদা আলাদা মেনু পাইছি। সেম প্রসেসটা আমি আবার একবার করব। আমি আবার চলে যাই কোথা থেকে কোথায় করছি। বাটনটা এটা তো হলো না ভাই।
বাটনটা তো আসবে না, একবারে ক্লাসের প্রথমে বলছি আমি, বাটনটা আজকে আসবে না, বাটনটার ক্লাস অন্য একটা ক্লাস। ঠিক আছে, ভাই ডেস্কটপের মেনুটা মোবাইলে অফ করবো কিভাবে? ফোনের ট্যাবে, হ্যাঁ ফোন ট্যাবে গেলে তো টগল অটোমেটিকলি আসবে এবং সেটা সিলেক্ট করে দেওয়া যায়। মেনু যারা ঘাটাঘাটি করছেন জানার কথা তো, এই জন্য আমি বলি নাই। এই যেখানে দেওয়া আছে ব্রেক পয়েন্ট, মানে মোবাইলের মেনুটা কোথায় গিয়ে ভেঙে যাবে, এটা আপনি নান দিতে পারেন, কোথাও গিয়ে ভাঙবে না, মোবাইলের ক্ষেত্রেও ভাঙবে না। ঠিক আছে, আবার যদি আপনি নান থেকে দেন হচ্ছে মোবাইলে শুধু ভাঙবে, তার মানে ট্যাবলেটে গিয়ে ভাঙবে না, সিম্পল মেনুই থাকবে। আর ট্যাবলেটে দিলে ট্যাবলেট এবং মোবাইল দুইটাতে ভাঙবে। এই যে ভেঙে এই যে এরকম হয়ে গেছে, বুঝতে পারলাম? নান দিলে ভাঙবে না কোথাও, ডেস্কটপেও যা মোবাইলেও তা। আর যদি আপনি শুধুমাত্র মোবাইল ট্যাবলেট সিলেক্ট করে দেন, ট্যাবলেট এবং মোবাইলে পাবে, মোবাইলে সিলেক্ট করলে শুধুমাত্র মোবাইলে পাবে, এই টগলটা। ওকে, এবং টগলের স্টাইল কিন্তু স্টাইলে গিয়ে আলাদা টগলের অপশন। ঠিক আছে, যে টগল বাটনের সবকিছু কিন্তু এই যে এইখানে স্টাইল, কালার ডেস্কটপ, এইখানে মেন মেনুতে কালার দিতে থাকবেন, টগলে কেন কালার হচ্ছে না এই চিন্তা করলে কিন্তু কাজ হবে না। এই তেমন ধরেন এইটা টেক্সটের কালার গুলো আমি লাল করব, টগলের ভিতরে দেখেন এইগুলা, এই টেক্সটের কালার গুলো আমি লাল করব। ওকে, মেনু, এই যে টেক্সট কালার, এখন যদি আমি লাল দেই, লাল হয়েছে? হয় নাই কিন্তু, কেন হয় নাই? কেন হয় নাই বলেন তো? টগলে যে করতে হবে। হ্যাঁ, এটা তো টগলের না, এই আইটেম গুলো টগলের। সো আমি মেন মেনু থেকে কালার দিলে তো কাজ হবে না, মেন মেনুর কালারটা মেন মেনুর কালার। টগলে গিয়ে আমি যখন কালার রেড দিব তখন আমার কালার গুলো লাল হবে। ঠিক আছে, এটা হচ্ছে টগলের রংটা গেল লাল। আচ্ছা, ড্রপ ডাউন, সরি, টগল হচ্ছে যে এইটা, বাটনটাকে বলে টগল। ড্রপ ডাউন মানে ড্রপ ডাউনের আইটেম গুলা, টেক্সট কালারটা দিব লাল, লাল হয়ে গেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যা দিব এখান থেকে যা দিব ওইটা পাবে। মেইন মেনুটাও কিন্তু চেঞ্জ হয় না এমন না, মেইন মেনুটাও যদি আমি বেগুনি রঙের দেই, দিলাম, এখন আমি যদি ডেস্কটপে যাই যেখানে গিয়ে মেইন মেনু দেখা যায়, সেইখানে কিন্তু ঠিকই হয়েছে বেগুনি। ঠিক আছে, আচ্ছা এখানে তো হাইডই করে দিছি এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, সেম প্রসেস আমি আবার একটু ফিরে যাই, পুরো প্রসেসটা আমি আবার একটু করব। কলাম রিমুভড, হাইডেন মোবাইল, ট্যাবলেট, সেকশন ডুপ্লিকেট করেছিলাম যেখানে, সেখানে চলে গেলাম। এই হচ্ছে আমাদের একটা মেনু ডিজাইন করা শেষ, কিন্তু এই মেনুটা রেসপন্সিভ করা সম্ভব হচ্ছে না। মোবাইলের ক্ষেত্রে আলাদা, ডেস্কটপের ক্ষেত্রে আলাদা। সেই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি আমরা যেই সেকশনটা নিয়ে প্রবলেম ফেস করতেছি ওই সেকশনটাকে ডুপ্লিকেট করে দিব। হয়ে গেল, দুইটা হয়ে গেল। এখন টার্গেট করব কোনটা মোবাইলের জন্য করব, কোনটা ডেস্কটপের জন্য, কারণ দুইটাই সেম। এটা ডেস্কটপের জন্য রাখলাম, তাহলে ডেস্কটপের কাজটাকে শেষ করে আসি। সেকশনটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে চলে গেলাম, রেসপন্সিভে চলে গেলাম, গিয়ে এইখান থেকে শুধুমাত্র ডেস্কটপে থাকবে, তাই না? ডেস্কটপে তাহলে হাইড করার দরকার নেই, বাকি দুইটাতে হাইড করে দিব। এটা বাকি দুইটা ডিভাইসে যেন না দেখায়, যারা ট্যাবলেট দিয়ে আসবে যারা মোবাইল দিয়ে আসবে এই দুজনকে এই সেকশনটা দেখাবে না। এখন আমি মোবাইলে চলে যাই, আমাদের এই মেনুটা এখন আমরা যা খুশি ইচ্ছা ডিজাইন করবো, কারণ এটা তার ডেস্কটপে দেখাবো না, তো ডেস্কটপে নষ্ট হইলেই কি আর না হইলেই কি আমার কিছু যায় আসে না। ঠিক আছে, যেহেতু এই বাটনটা আমি পরবর্তীতে দেখাবো, তো বাটনের সেকশনটা আমি রাখবো না, বাটনের এই কলামটাই ডিলিট করে দিব, দিলাম ডিলিট করে। এটা কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, এটা যা আছে তাই আছে ডেস্কটপের ক্ষেত্রে। আর এটাকে আমি কি করব, পুরো উইথটা করে দিব, অথবা এটাকে পুরো উইথ করে দিতে পারি, এটাকে 80 পিক্সেল দিয়ে দিতে পারি, একই কথা। তখন এই যে 80 হয়ে গেল, এই পাশে চলে আসলো, তাই না? একই কথা, দুইটার যে কোনো একটাকে আমি দিলাম হচ্ছে, মানে পুরোটা দিলাম আর কি, স্ক্রিন 50-50 দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইটাকে লেফট সাইডে অ্যালাইন করতে হবে। এই অ্যালাইন হচ্ছে এই যে এটা তো মেনু অ্যালাইন, আর টগলের অ্যালাইনটা আছে এইটা, টগলটাকে রাইট সাইডে অ্যালাইন করতে হবে। রাইট সাইডে অ্যালাইন করে দিলাম, ডান পাশে চলে আসলো, দেখি তো, হ্যাঁ এই যে মেনুটা ঠিক আছে, সুন্দর। আর প্রবলেম হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু দুইটা আছে, এটাও আছে এটাও আছে, তাই না? কিন্তু মোবাইলের ক্ষেত্রে একটা আছে, এই যে দেখেন, এই যে এটা দেখাচ্ছে খোলা, তার মানে এটা নাই মোবাইলের ক্ষেত্রে, এটা আছে। এটাকে কি করতে হবে, ওই সেম জিনিস করতে হবে, উল্টা করতে হবে। ওইবার হচ্ছে আমরা কি করছিলাম, ডেস্কটপে ঠিক রাখছিলাম, বাকি দুইটাতে হাইড করে দিয়েছিলাম, এবার বাকি দুইটাতে হচ্ছে ঠিক থাকবে, ডেস্কটপে হাইড হয়ে যাবে। সিম্পল এজ দ্যাট। কি বুঝলাম বলেন, বুঝলাম কি? এইটুকু যদি বুঝে থাকেন, আপনার রেসপন্সিবল কেউ আর কখনো ঠেকাইতে পারবে না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারলাম। ট্রাই করে দেখেন, যে কোনো ভাবে যে কোনো ডিজাইন
আজকের পর থেকে আপনার রেসপন্সিভ অন্তত আর আটকাতে হবে না, সবকিছু চেষ্টা করবেন, শেষ ভরসা হিসাবে এটা ট্রাই করে দিবেন, হয়ে যাবে কাজ। জাস্ট ফর্মুলার মতো মনে রাখবেন এটা। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ আজকের মতো, ভালো থাকেন সবাই। কোশ্চেন অনেক তৈরি হতে পারে, ঠিক আছে, নিজেরা নিজেরা সলভ করবেন, আপনাদের গ্রুপ করে দেওয়া হয়েছে, দরকার হলে কোশ্চেন গুলা নোট করে রাখবেন, গ্রুপ লিডার আমার কাছে কোশ্চেন গুলো জমা দিতে পারে, আমি হয়তো সলভ করে তাকে এই বিষয়গুলা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। কিন্তু নিজেরা নিজেরা চেষ্টা করতে হবে, কমপক্ষে 3-4 দিন চেষ্টা করবেন, তারপরে আমার কাছে আসবেন। নিজেরা চেষ্টা করলে আর অনেক কিছু বের হবে, দেখা যাবে আমি এমন জিনিস দেখাই না সেগুলোও বের করতে পারছেন, ঠিক আছে। সবকিছু তো কভার করা কখনোই সম্ভব না, এটা আপনারাও জানেন, কারণ আপনারাও যখন কাজ করতে যান অনেক কিছু নতুন নতুন চলে আসে, তাই না। সবকিছু কভার করতে হলে শুধুমাত্র রেসপন্সিভ দিয়ে 8 থেকে 10টা ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে। সেই যেটা আমি একবার সিম্পলি আপনাদের একটা ক্লাসে করে দিলাম, এবং এমন ভাবে যে এমন না যে 8টা 10টা ক্লাস করলে আপনাদের লাভ হইতো খুব বেশি, যা লাভ হওয়ার তা এক ক্লাসেই হয়েছে। ওকে, ভালো থাকেন সবাই, দোয়া রইল সবার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।